আজকের আলোচনার বিষয় হলো আমরা যে রুদ্রাভিষেক করব 25শে জুলাই লিলুয়া গোশালায়। 25শে জুলাই 2025 শুক্রবার লিলুয়া গোশালায় যে আমরা যাচ্ছি সবাই। আর যারা যেতে পারছে না তারা দূর থেকে পার্টিসিপেট করবে। তাদের জন্য কি ফাইনাল রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে, যেটা আরো বেশি এই জিনিসটাকে আরো সমৃদ্ধ করবে, এই কাজটাকে। তো রুদ্রাভিষেক করব আমরা, গৌ সেবা দেব। ওখানে প্রায় 1000 দেড়েক গরু আছে, ঠিক আছে? তো 1000 দেড়েক গরু, ষাঁড় বাছুর সব আছে। প্লাস একটা দেখতে পাবেন উটও আছে, মাছও আছে। তারপরে আচ্ছা, সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড এখন ঠিক আছে? দাঁড়ান, আমি মাইকটা অন করতে দিচ্ছি সবাইকে। সাউন্ড ঠিক আছে? হ্যালো? ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। জি স্যার, ঠিক আছে, ওকে। ঠিক আছে। একটু বেশি হলে মনে হয় বেটার হয়। আর মুখে এটা পুড়ে ঢুকে যাবে আমার, দেখুন ঠোঁটে ঠেকছে। ধন্যবাদ, ঠিক আছে, তাই হোক। ঠিক আছে, চেষ্টা করছি, মুখে ঠেকে যাচ্ছে। তো ওখানে প্রায় 1500-এর মতো গরু পাবো, মাছ পাবো, পাখি পাবো, কুকুর পাবো। কুকুর অত নেই, 10-12টা আছে। তারপর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে পাবো, বাচ্চা মেয়ে পাবো, প্লাস ওদের স্কুল আছে একটা, বাচ্চা মেয়েরা ছেলেরা পড়ে। তারপর লেবার পাবো। এবার বুঝে নিন যে আমরা অ্যাকচুয়ালি ওখানে করবোটা কি, এর পেছনের লজিকটা কি আমি সবাইকে বুঝিয়ে দিচ্ছি। সেজন্য এটা বুঝলে অনেকটা রিলিফ হয়ে যাবে মাথা থেকে। প্রথমে আমরা চেষ্টা করব, আমরা এটা একটা যেটা করছি, আমাদের আভামণ্ডল বা আমাদের শরীরের চারপাশে যে অরা আছে, ওখানে যে বিপত্তিকারী শক্তিগুলো আছে, বিপত্তিকারী শক্তিগুলোকে আমরা কি করব, আমাদের অরা থেকে হালকা করব। ওর একটা অন্যতম শ্রেষ্ঠ নিয়ম হলো যে প্রথমে অরাকে রিচার্জ করো কোনো শুভ শক্তি বা কিছু একটা কর্মকাণ্ড দ্বারা। আর তোমার অরার মধ্যে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে ডোনেশনের মাধ্যমে বের করে দাও। এবারে ওখানে যারা যারা যেগুলো আমি পরিস্থিতি বললাম, সেই পরিস্থিতির মধ্যে আমরা যখন বিভিন্ন কার্যকলাপ করব, আমাদের অরায় কিছু এনার্জি যুক্ত হবে, কিছু এনার্জি আমাদের অরা থেকে বেরিয়ে যাবে। মেন উদ্দেশ্য হচ্ছে রুদ্রাভিষেকের মাধ্যমে আমরা কি করব, যে কোনো একটা লক্ষ্যকে লিখিত নিয়ে যাব। কিভাবে লিখতে হয় সেটা আমি গত ভিডিওয় বুঝিয়ে দিয়েছি। যে উদ্দেশ্য বা জীবনের সফলতার কোনো কামনাকে লিখতে কি করে হয়, সেটা গত ভিডিও আমার ইউটিউবে আছে দুবার ইউটিউবে আছে, দুবারই আমি ওখানে আপলোড করেছি। দুবার ভিডিও, সেম ভিডিও আমি দুবার আপলোড করেছি ইউটিউবে। ঠিক আছে, রুদ্রাভিষেকের সমারোহ বলে একটা ভিডিও আছে, যেটাকে আপনি ইউটিউবে গেলে পেয়ে যাবেন। যে আমাদের মনের গোল বা আমাদের মনের চাহিদা কি করে লিখতে হয়। ম্যাক্সিমাম লোক আমাকে এটাই প্রশ্ন করছে যে আমি কি চাইবো। এটা খুবই দুঃখজনক যে আপনি যখন একটা বিষয়ের ওপর যাচ্ছেন, আপনি নিজে জানেন না আপনার কি চাই, আপনার কোন বিষয়ের খিদে, আপনার পেটের খিদে আমি কি করে বলবো? ঠিক আছে, তো আমি পদ্ধতি শিখিয়ে দিতে পারি যে কি করে একটা গোল লিখতে হয়, কিন্তু গোলটা কি হবে আর সেটা আমি লিখবো কি করে, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনাকে সেটা আজকে থেকেই দিনরাত জেগে খেটে খুঁটে লিখে রাখতে হবে। নচেত কি হবে, আপনি উদ্দেশ্যহীনভাবে ওখানে বসবেন। এটা কামনা করা যায় না যে আপনি ওখানে গেছেন, আপনার কোনো রকম মনস্কামনা নেই। তো আমরা কি করব, গোল লিখব। প্রথমে আমি ছোট করে আরো একবার বলে দিচ্ছি গোলটা কি করে লিখতে হয়। এটা বাড়িতে বসে যারা ডিস্টেন্সে যুক্ত হবেন আর যারা ওখানে প্রত্যক্ষভাবে যুক্ত হবেন, সবাইকে, সবার জন্য এটা প্রযোজ্য। গোলটা কি করে লিখতে হয় তার আগে আমি ছোট ছোট কথাগুলো বুঝিয়ে লাস্টে আমি শিখিয়ে দেবো গোলটা কি করে লিখতে হয়, সেজন্য লাস্ট অব্দি টিকে থাকুন। প্রথমত ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা অল্প বিস্তর করা যাচ্ছে, ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে, ভিডিও ক্যামেরা করে সম্পূর্ণ জিনিসটাকে ভিডিও বন্দি করা হবে। কিন্তু লাইভ ইউটিউবে দেখাবে এই রকম পরিষেবা ওখান থেকে পাওয়া যাচ্ছে না। ওটা রিসেন্টলি হবে আর তারপরে আপলোড হয়ে যাবে ইউটিউবে, প্লাস আপনাদের ইনবক্সে চলে যাবে। আপনারা যারা ফুল এবং ফল আনতে চাইছেন, আপনাদের যে ফল ইচ্ছা আনুন, সামর্থ্য মতো, কোনো চাপ নেই। যে ফুল ইচ্ছা আনুন,
যত ইচ্ছা ফুল আনুন, আপনার কোনো সামর্থ্য মতো, আপনার কোনো চাপ দেব না। আকন্দের মালা হলেই হবে। আপনি যদি রজনীগন্ধাও তার সঙ্গে অ্যাড করতে চান, গাঁদা অ্যাড করতে চান, কোনো মালা দিতে চান, আপনি দিতে পারেন। এতে কোনো রকমের এ নেই যে আপনাকে এর বেশি দেয়া যাবে না বা এই মালে দেয়া যাবে না। শুধু খেয়াল রাখবেন, এতে তুলসী পাতার কোনো প্রয়োগ হয় না, তো তুলসী পাতা আনবেন না। আচ্ছা, গোল সেটিংটা আমি শিখিয়ে দেবো লাস্টে। যে যার আসন আনবেন, আসনটা আপনি আপনার মতো করে ছোট বড়, আপনি যেরকম আসনে বসতে সক্ষম। আপনার যদি কোনো পায়ের অসুবিধা থাকে, ডাক্তার বলেছে মেঝে বসা যাবে না, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা থাকবে। মোটামুটি 7-8 জনের মতো আমাকে চেয়ার আনতে বলেছে। আর যাদের কোনো রকম শারীরিক ব্যাধি নেই, তারা মেঝে বসেই আসনে বসে করবে, আর যারা চেয়ারে বসে করবে তারা চেয়ারে আসন পেতে বসে করবে। কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে, তারা পায়ে মোজা পরে এলে ভালো, কারণ তাদের পা যখন মাটিতে ঠেকবে, এনার্জিটা যেটা তার বডি নিচ্ছে সেটা আর্থিং হয়ে যেন পৃথিবীতে না যায়। কারণ আমরা ওই সময় রেইকি প্র্যাকটিস করব। যারা রেইকি শেখেনি তারা কিছু একটা অন্য প্র্যাকটিস করবে, যেটা আমি বলে দেবো। আর যারা অ্যাঞ্জেল থেরাপি শিখেছে, রেইকি শেখেনি, তারা অ্যাঞ্জেল থেরাপি প্র্যাকটিস করবে। মেন প্র্যাকটিস হবে রেইকি এখানে। ঠিক আছে? আমরা কি করব, আমরা ওইখান থেকে এনার্জিটা নেব। রেইকি এনার্জি যারা শিখেছে তারা রেইকি এনার্জির সঙ্গে ওটা মিক্স করবে। ধরুন ওখানে পূজা চলাকালীন একটা এনার্জি উৎপন্ন হবে, তো এনার্জিটাকে আমরা নিজেদের মধ্যে নেব। পদ্ধতি আমি সব শিখিয়ে দেবো। যারা কিচ্ছু শেখেননি, একদম কিছু জানেন না, তাদের জন্য আছে। আর ওই এনার্জিটাকে নিয়ে, আমরা আজ অব্দি কোনোদিনও পুজো এসব করিনি। বাড়িতে অনেক বড় বড় অনেকের পুজো হয়, কিন্তু এইসব প্র্যাকটিস কেউ করে না। পুরো এনার্জিটাকে নিয়ে ওই গোলটার মধ্যে প্রবেশ করাবো। সেটা সাক্ষাৎ আপনি বুঝতে পারবেন কি হচ্ছে আপনার সঙ্গে। ওইটার সমারোহটা সেজন্য বিশেষ হচ্ছে। যারা বাড়িতে বসে থাকবে তারা ডিস্টেন্সে ওই ক্রিয়াটা করবে। রেকি শিখে থাকুক বা না শিখে থাকুক, তাদের সবার পদ্ধতি আলাদা হবে। আর সেজন্য যখন আপনি বাড়িতে বসে থাকছেন বা গিয়ে করছেন, মেঝে সরাসরি শরীরের কোনো অংশ ঠিকলে আপনার যে এনার্জিটা আপনি উৎপন্ন করছেন সেটা বেরিয়ে যাবে। সেজন্য যদি আপনি চেয়ারে আসন পেতে বসছেন, পাটা মেঝে যখন ঠেকছে, পায়ের নিচেও যদি পারেন একটা তোয়ালে বা মোজা কিছু একটা দিয়ে দিন, যাতে করে কিছুটা আর্থিং কমে যায়। আর্থিং তাতেও হবে, কারণ মোজা আটকাতে খুব একটা পারবে না, তাও কিছুটা আটকে যাবে। 50%-এর মতো আপনি সেফ থাকবেন যারা চেয়ারে বসে করবেন। আর যারা মেঝে বসে করবেন, তারা কোনো চিড়ে চ্যাপ্টা আসন যদি আনতে চান আনবেন, কিন্তু চেষ্টা করবেন যেন আপনার শরীরের কোনো অংশ মেঝে না ঠেকে। কারণ আমরা অত কষ্ট করে এনার্জিটাকে ট্রান্সফর্ম করব, বডিতে আনবো, আর ওটা কি হবে, আর্থিং এ ঠেকে থাকলেই পৃথিবীর দিকে চলে যাবে। তো এটা খেয়াল রাখবেন। আর যারা ডিস্টেন্সে বাড়িতে বসে করছেন তাদের ক্ষেত্রেও সেম। বিছানায় বসে সেই করবে বাড়িতে বসে যে রোগী ব্যক্তি। আদারওয়াইজ যারা রোগী নয়, তারা মেঝে আসন পেতে বসেই করবে। ঠিক আছে? যারা রোগী নয়, যারা কাজকর্মে চলে যাবে, তাদের কিছু করার দরকার নেই বাড়িতে থাকাকালীন। অনেকেই পার্টিসিপেট করছে কিন্তু অফিসে থাকবে। কিন্তু যারা কাজকর্ম করতে যাচ্ছে না, বাড়িতে থাকার ব্যবস্থা করে নিয়েছে, তারা পুরো পুজোটা চলাকালীন, আমি টাইম বলে দেবো আজকেই, পুরো পুজোটা চলাকালীন যেভাবে রেইকি, যদি আপনার শরীর সঙ্গ দেয় 15 মিনিট করবেন, 5 মিনিট করবেন, 10 মিনিট করবেন, চেয়ারে বসে বিছানায় বসে যেখানে পারেন ইচ্ছা। আর যদি আপনার শরীর বেশি সঙ্গ দেয়, তাহলে পুরো পুজো চলবে ভারতীয় সময় অনুযায়ী 10টা থেকে দুপুর 12টা, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 10:30টা থেকে দুপুর 12:30। এই পুরো টাইমটা যেন সে রেকি করে। যদি তার শরীর বেশি সঙ্গ দেয়, সে যদি বেশি ফিট হয়, মাঝখানে উঠে কোথাও যেতে পারে, শৌচাদি যদি কোনো এরকম সমস্যা হয় সে উঠে যেতে পারে, মাঝখানে যদি আপৎকালীন কোনো পরিস্থিতি আসে সে উঠতে পারে। কিন্তু চেষ্টা করবে পুরো সময়টাই যেন সে এই বসে ওই একটা ইচ্ছাকেই শক্তি দেয়, এবং সেই শক্তিটা তার নামাঙ্কিত হয়ে যাবে আগে থেকেই ব্রাহ্মণের দ্বারা, যে এই ব্যক্তিটা পৃথিবীর যে প্রান্তেই থাক, এই ব্যক্তিটার এই বংশ থেকে এসছে, সে পুজো দিচ্ছে, তার শক্তি, তার সঙ্গে শক্তি কানেক্ট হোক। তো তার সঙ্গে শক্তি যখন কানেক্ট হবে, সে ওই সময়টা পুরো বসে যতটা পারবে এনার্জি ওখান থেকে টেনে নেবে। ঠিক আছে?
তো এইটা প্রসেসটা থাকবে, এটা আমি পুরো শিখিয়ে দেবো লাস্টে, সেজন্য লাস্ট অবধি থাকবেন, ঠিক আছে? এবারে আপনাদের যদি কোনো ঔষধ লাগে যে খেতে হয়, প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, এগুলো নিয়ে আসবেন, মাথা ঘোরার ওষুধ, বমির ওষুধ, সেটা সঙ্গে করে নিয়ে আসবেন কিন্তু। ঔষধপত্র যে যার সঙ্গে করে নিয়ে আসবেন, ছাতাপত্র, হ্যাঁ, রেনকোট ইত্যাদি এগুলো সঙ্গে করে নিয়ে আসবেন। এবার আমি বুঝিয়ে দিচ্ছি যে আমরা যে ওখানে এতগুলো ভিন্ন ভিন্ন ধরনের ব্যক্তি বা পশু পাখি পাবো, এর সঙ্গে কি ভূমিকা। প্রথমত, যে তিথিতে কাজ করছেন সেই তিথিটা হলো তান্ত্রিক মতে সিদ্ধ তিথি। আপনি যে কোনো দেখবেন যে শুভ যত কাজ সব পুষ্যা নক্ষত্রে করে লোক। আর পুষ্যা নক্ষত্র যদি রবিবার, বৃহস্পতিবার এবং শুক্রবার পরে, তার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। আর এটা শুক্রবার আছে, ঠিক আছে? ওই দিনে আপনি যে কর্ম করবেন, সেই সেই নক্ষত্রের প্রভাবে ওই কর্মটা অনেক বেশি ফুলবে এবং ফাঁপবে। আপনি যখন ওই দিন রুদ্রের মানে রুদ্রাভিষেক করছেন, তখন কি হবে, আপনার যে উইশটার ওপর আপনি কাজ করছেন, ধরুন একটা উইশ আছে, যেমন প্রতি মাসে 50,000 টাকা করে রোজগার করছি, এরকম কেউ লিখে নিয়ে গেছে, কারণ আমরা কি বলি, লিখে নিয়ে আসবেন উইশটা কাগজে, ঠিক আছে? লেখা উইশ থাকতে হবে, মনে মনে রাখলে হবে না, লিখে আনতে হবে। ধরুন ওইটার ওপর কাজ করছেন, ওইটার মধ্যে আপনি পুরো পুজো চলাকালীন আপনি পার্টিসিপেটও করবেন, ব্রাহ্মণ বলল হাতে ফুল ধরুন, তখন কি হলো, সঙ্গে সঙ্গে ওটাকে পাশে রেখে দিলেন। মানে একটা কিছু পাশে নয়, সরি, মেঝে রাখবেন না, কারণ আমরা যে কোনো জিনিস যেটার মধ্যে এনার্জি দিচ্ছি সেটা কোনোভাবে পৃথিবীতে টাচ করাবো না, ঠিক আছে? আপনারা কি করবেন, হোমিওপ্যাথির দেখবেন ছোট ছোট প্লাস্টিকের শিশি হয়, গোলটাকে লিখে কাগজে মুড়ে, গোলটা কি আছে মুখস্থ করে নেবেন মনে, নাহলে ফোনে একটা ছবি তুলে নেবেন, হতে পারে হাই যা খুলে একবার দেখতে হবে কি লিখেছি ভুলে গেছি, ফোনে ছবি তুলে নিলেন। তারপরে গোল করে মুড়ে ওই প্লাস্টিকের যে ছোট ছোট হোমিওপ্যাথি শিশিগুলো হয় ওর মধ্যে ঢুকিয়ে নেবেন, ঢুকিয়ে এঁটে নেবেন। যতক্ষণ আপনি পুজোয় থাকবেন হাত ঘামতে পারে, তো নষ্ট হবে না, এনার্জিটা স্টোর থাকবে। আর আপনাকে ব্রাহ্মণ বলল যে আপনি এই ফুলটা ধরুন, এই কাজটা করুন, আপনি কি করলেন, ওটা কোলে রেখে দিলেন বা পকেটে রেখে দিলেন বা ব্যাগে রেখে দিলেন, কিন্তু মাটিতে ঠেকাবেন না। আপনি ওই ক্রিয়াটা করলেন, যে দূরে আছে সে শুধু হিলিং দেবে, তার সঙ্গে কোনো ক্রিয়া করার সম্পর্ক নেই, কিন্তু যে এসেছে তাকে বলা হলো যে এই ক্রিয়াটা করুন, এইভাবে উঠে জল দিন, এইভাবে উঠে ফুল দিন, এইভাবে আহুতি দিন। সে সেই সময় কি করছে, ওটাকে নিজের কাছে আঁচলে, পকেটে, ব্যাগে রেখে দিল। সে তৎক্ষণাৎ ওই কাজটা, ব্রাহ্মণের কর্তৃক যে আদেশ সেটাকে ফলো করবে, কোনো রকম কোশ্চেন না করে, মৌন থাকবে। কেন? আমরা যত কথা বলবো, পারিবারিক সুখ দুঃখের কথা বলবো, পাশের লোকের সঙ্গে কথা বলবো, আমাদের এনার্জি লিক হতে থাকবে। আমি একটা ক্রিয়া শিখিয়ে দেবো, একটা স্পেশাল ক্রিয়া, এত পরিমাণে এনার্জি বাড়বে, এত পরিমাণে এনার্জি বাড়বে, মাঝে মাঝে মনে হয় ফেটে যাবে শরীর, ঠিক আছে? এক্ষুনি এটা শিখিয়ে দেবো। আর যত আপনি কথা বলবেন সেই এনার্জিটা লুজ হয়ে যাবে। 10-15 মিনিট ধরে তৈরি করলেন এনার্জিটা, 2-3 মিনিট কথা বলে নিলেন, পুরো এনার্জিটা ঢপ করে নেমে যাবে। আমি সেটা এখনই শিখিয়ে দিচ্ছি প্রসেসটা, আগে ভালো করে শুনুন। ব্রাহ্মণ বলল এটা নিয়ে দিন, এটা নিয়ে এই করুন। পাশের লোক কি করছে, তার নাম কি, কোথা থেকে এসছে, কি খেয়েছে, কিভাবে বাড়ি যাবে, কিচ্ছু জিজ্ঞাসা করার দরকার নেই। আপনাকে যে কর্মটা দেয়া হবে আপনি সেটা করবেন, যেই কর্মটা হয়ে যাবে আবার হাত দিয়ে গোলটাকে আপনি এনার্জাইজ করা শুরু করে দেবেন। আর মনের মধ্যে কন্টিনিউয়াস কি চলবে আমি সব বলে দেবো। এবার প্রসেসটা যেটা বলছি সেটা লিখে নিন সবাই, নাহলে ভুলে যাবেন। আর আমি ওইখানে কোনোভাবে গাইড করব না, যে বাড়িতে বসে করবে সেই প্রসেসেই করবে। প্রসেসটা হলো, প্রথমে আপনি আমাদের 7টা চক্র সম্বন্ধে জানেন, যে আজকে নতুন এসছে যে কিচ্ছু জানে না সে জেনে নিন।
সে যে কোনো ইউটিউব থেকে বা গুগল থেকে জেনে যাবেন যে আমাদের শরীরে 7টা চক্র থাকে। আমাদের মাথার উপরে থাকে সহস্রার চক্র, সহস্রার। ঠিক আছে, বানান ভুল হলেও লিখে নিন সহস্রার। আমি লিখে দিচ্ছি, তাও অনেকেই নতুন আছে না। এটা থাকে আমাদের ব্রহ্মতালুর ওপরে, সহস্রার। ইংরাজিতে এটাকে ক্রাউন বলে, ক্রাউন চক্র। চক্র, হ্যাঁ, সবার শেষে চক্র লিখবেন। ইংরাজিতে ক্রাউন বলে, বাংলায় সহস্রার বলে। এটা থাকে মাথার যেখানে টিকি থাকে, একদম টপ, ব্রহ্মতালু এখানে থাকে। ঠিক আছে। দুই ভুরুর মাঝখানে যেখানে টিপ পড়ে, লোকে টিপ, সেখানে থাকে আজ্ঞা চক্র। যারা নতুন আছেন তারা লিখে নিন, এটাকে থার্ড আই চক্র বলে ইংরাজিতে। গলায় যেখানে একটা গর্ত মতো আছে, দেখবেন কণ্ঠির কাছে একটা গর্ত মতো থাকে, ওখানে থাকে বিশুদ্ধ চক্র। বাংলা নামটা বেশি মনে রাখার চেষ্টা করবেন, কারণ বাংলা নামটাই আসল, ইংরাজি নামের মধ্যে কোনো মানে নেই। থ্রোট চক্র, ইংরাজিতে বলে থ্রোট চক্র। বুকের কেন্দ্রস্থলে, যেখানে পাঁজরের একদম কেন্দ্রস্থল, সেখানে থাকে অনাহত চক্র। এটাকে হার্ট চক্র বলে ইংরাজিতে। নাভি থেকে 2 ইঞ্চ ওপরে কিন্তু পেটে, নাভি থেকে 2 ইঞ্চ ওপরে কিন্তু পেটে থাকে মণিপুর চক্র। এটাকে ইংরাজিতে বলে সোলার প্লেক্সাস। তল পেটে থাকে স্বাধিষ্ঠান চক্র। তল পেটে মানে বুঝতে পেরেছেন, নাভি থেকে 2 ইঞ্চ নিচে। এটাকে ইংরাজিতে বলে স্যাক্রাল। আর একদম মেরুদণ্ডের শেষ বিন্দুতে, আপনার পায়ুছিদ্রের কাছাকাছি থাকে মূলাধার চক্র। আমার এখানে না লেখাটার জায়গা দেখা যাচ্ছে না। মূলাধার, ইংরাজিতে নাম হলো রুট চক্র। ঠিক আছে। প্রত্যেকটা চক্র সামনেও, শরীরের সামনের দিকেও আছে, পেছন দিকেও আছে। শুধুমাত্র এই চক্রটা আর শেষের চক্রটা একটা একটাই আছে, মনে থাকবে। সব কটা চক্র শরীরের সামনের দিকেও আছে, পেছন দিকেও আছে। যেমন আজ্ঞা চক্র বলেছি এখানে আছে, দুই ভুরুর মাঝখানে, তার মানে আজ্ঞা চক্র পেছনের দিকে কোথায় থাকবে? ঠিক এখান দিয়ে যদি আপনার কেউ রড গুঁজে দেয়, মাথার পেছন দিকে যেখান দিয়ে ফুঁড়ে বেরোবে সেখানে থাকবে। ঠিক আছে। বিশুদ্ধ চক্র গলায় থাকে, তাহলে পিঠের দিকে কোথায় থাকবে? এখান দিয়ে যদি কেউ রড গুঁজে দেয়, পিঠের দিকে যেখান থেকে ফুঁড়ে বেরোবে ওখানে থাকবে। কিন্তু সহস্রার চক্র যেটা ব্রহ্মতালুতে থাকে, আর মূলাধার চক্র যেটা মেরুদণ্ডের শেষ বিন্দুতে থাকে, ওই চক্রটা কিন্তু দুটো করে থাকে না, ওটা একটাই থাকে। বোঝা গেল? এবার আপনি কি করবেন বলে দিচ্ছি। এবার আপনি আপনার যে কামনাটাকে, আপনার কামনাটা লিখেছেন, কিভাবে লিখতে হবে আমি শিখিয়ে দেবো। আপনার কামনাটাকে আপনি মণিপুর চক্রে নিয়ে বসবেন। মণিপুর চক্র এখানে থাকে। কল্পনা করবেন এইখানে একটা সাদা আলোর মধ্যে আপনার কামনাটা লেখা আছে। কিন্তু কামনাটা আপনার পেনে কিন্তু খাতাতেও এই ছোট একটা কাগজেও লেখা থাকবে, কিন্তু কল্পনায় পেটের এখানে লেখা থাকবে সাদা আলো দিয়ে। ঠিক আছে। সেটা কল্পনা করবেন। করুন কল্পনা। চোখ বন্ধ করে একবার কল্পনা করে এখন রিহার্সাল করে নিন। এবারে নিজের হুইন পয়েন্টটা চেপে দিন। হুইন পয়েন্ট হলো, জোরে পটি পেলে আমরা পেছনের মলদ্বারের জায়গাটাকে ভেতরের দিকে সামান্য টেনে ধরি, ওটাকে টানুন। ঠিক আছে। জিভটা মুখের মধ্যে বন্ধ করে ওপরের তালুতে ঠেকান। জিভটা, মুখ বন্ধ থাকবে, ওপরের তালুতে ঠেকবে। এই অবস্থায় ওই জায়গায় যে বলটাকে আপনি কেন্দ্র করুন, সাক্ষী করুন যে ওখানে একটা সাদা সূর্যের মতো জ্বলজ্বল করছে কিছু, আর তার মধ্যে আপনার গোলটা লেখা আছে। এবারে বলটাকে তলপেটে নামান। এইখানে ছিল, এখান থেকে তলপেটে নামান স্বাধিষ্ঠান চক্রে। তারপরে পিঠের পেছন দিকে মূলাধার চক্রে নামান। পিঠের পেছন দিকে মূলাধার চক্রে নামান। তারপরে পিঠের পেছন দিয়ে ওপরের দিকে উঠুন,
পিঠের পেছনে আর একটা স্বাধিষ্ঠান চক্র আছে, যেটা তলপেটের পেছনে, পিঠের দিকে বলেছি না সবকটা চক্র দুটো করে আছে, ওইখানে তুলুন সাদা বলটাকে। তারপর পিঠের মধ্যস্থলে তুলুন, যেখানে মণিপুর চক্র আছে পেছনের দিকের। তারপর পিঠের পেছনের দিকে তুলুন, মধ্যস্থলে যেখানে অনাহত চক্র আছে। তারপর এখানে এই গলার সামনে বিশুদ্ধ চক্র আছে, তো গলার পেছনেও বিশুদ্ধ চক্র আছে, এখানে তুলুন। তারপরে এইখানে আজ্ঞা চক্রের পেছনে তুলুন। তারপরে সহস্রার চক্রে তুলুন। তারপরে সামনের আজ্ঞা চক্রে আনুন। তারপরে গলার বিশুদ্ধ চক্রে আনুন। তারপরে বুকের অনাহত চক্রে আনুন। তারপরে মণিপুর চক্রে আবার ফেরত আনুন। এইভাবে বলটাকে ঘোরাতে থাকুন। কেউ এখানে আছে যে বুঝতে পারেনি কিছু, কিন্তু মন দিয়ে শুনেছে? মন দিয়ে শোনেনি, বুঝতে পারেনি, কিছু করার নেই। স্যার, তাহলে নিঃশ্বাসটা ছাড়বো কখন? একবার নিঃশ্বাস রিপিট নেবেন করুন স্যার। ছাড়বেন, নেবেন ছাড়বেন, নিঃশ্বাসের সঙ্গে কিছু অসুবিধা নেই। নিঃশ্বাস স্যার, নেবেন জাস্ট একটু ছাড়বেন, আমি আর স্যার নিঃশ্বাস উইং পয়েন্টার কথা যে বললেন, প্যারানিয়াম, ওইটা তখন ওইটা কি সারাক্ষণ ধরেই থাকতে হবে নাকি ছাড়তে হবে, মানে ওটা করতে ওটা পারবো? এখন থেকে প্র্যাকটিস করুন। না হলে ধরে রাখতে পারবেন না 20 সেকেন্ড। এ দেখুন, আমি প্র্যাকটিস বলে দিচ্ছি, ওটাকে আজকে কালকে রাত, পরশু দিনকে তরশু দিনকে সময় আছে। ওটাকে ধরবেন ছাড়বেন, ধরবেন ছাড়বেন, ধরবেন ছাড়বেন, এরকম করে 20 বার করে 20 সেকেন্ড ধরে রাখবেন। ওটা হলো এক্সারসাইজ, ওটা কিন্তু মেন প্রসেস নয়। আবার 20 সেকেন্ড পর ছেড়ে দেবেন। আবার 20 বার ধরবেন ছাড়বেন, ধরবেন ছাড়বেন, আবার 30 সেকেন্ডের জন্য ধরে রাখবেন। এরম করে করে টাইমটা বাড়িয়ে বাড়িয়ে যেই দেখবেন আপনি 1 মিনিটে রিচ করছেন, তার মানে আপনি ওই দিন বসে 1 মিনিট ধরে রাখলেন। তারপরে ছাড়তে পারেন 5 সেকেন্ডের জন্য, আবার ধরে নেবেন। বা যাদের বয়স হয়ে গেছে তারা 15 সেকেন্ডের জন্য ছাড়তে পারে, আবার ধরে নেবেন। পেরেনিয়ামটাকে বোঝা গেল? আরে ধরে দিলে কি নিঃশ্বাসটা বন্ধ রাখতে হবে? না, মরে যাবে তো লোক। নিঃশ্বাসের সঙ্গে আমি নিঃশ্বাসের কথা বলেছি এখনো? ও ধরবো নিঃশ্বাস ছাড়বো নিঃশ্বাসের নিঃশ্বাস মতো। করবো। আচ্ছা আচ্ছা। আর নিঃশ্বাস বলটা আর ঘুরতে থাকবে। আর যেই দিন আপনি করবেন, মনে রাখবেন যতক্ষণ ধরে রেখে বলটা ঘোরাচ্ছেন ততক্ষণই পাওয়ারটা স্টোর হবে। যেই ছেড়ে দিচ্ছেন বল ঘুরছে, পাওয়ার বেরিয়ে যাবে মূলাধার চক্র দিয়ে। বোঝা গেল? তো যতক্ষণ আপনি ধরে রেখে ঘোরাতে পারবেন, সেটাই আপনার কিন্তু পাওয়ারটাকে হোল্ড করাবে। ধরুন আপনার ক্যাপাসিটি 1 মিনিটের আছে, আপনি 1 মিনিট হোল্ড করে ছেড়ে দিলেন, তখনও কিন্তু বলটা ঘোরানো বন্ধ করা যাবে না, বলটা ঘুরবে কিন্তু এনার্জিটা মূলাধার দিয়ে বেরিয়ে যাবে। আবার কিছুক্ষণ পর ধরে নিলেন, জিভটা কিন্তু ওপরের তালুতে ঠেকে আছে, মুখ বন্ধ আছে। বোঝা গেল? এই অবস্থায় আপনাকে বসে থাকতে হবে আর বলটাকে ঘোরাতে হবে। আমি এটা আমি দেখিয়ে দিচ্ছি ছবির আকারে, দাঁড়ান 1 সেকেন্ড। এতে কি হবে আমি সেটাও বলে দিচ্ছি। মানে যেটা ঘুরাবো সেটা হচ্ছে কামনাটাই ঘুরতে থাকবে, আমাদের কামনাটাই ঘুরতে থাকবে। ইয়েস ইয়েস, কামনাটা একটা বলের মধ্যে থাকবে, সেটা ঘুরতে থাকবে। দাঁড়ান, এই ছবিটা বেশ ভালো আছে, আমি এটাকে বড় করে জুমে শেয়ার করি। এই মেয়েটার মতো বসার দরকার নেই, ঠিক আছে? মানে মেয়েটা এক যেমন, সেকেন্ড বলছি, মানে খুব এই জোর দেখে নিন, পটি করে দেখে নিন যেমন আগে, টিপে ধরে যেমন দেখে নিন, শক্ত দেখে নিন, দেখে করে নিন আগে, দেয়। আমি বলে দিচ্ছি, বলে দিচ্ছি। বলটা মণিপুর পেট থেকে শুরু করব। আগে শুনে নিন, তারপর আমি সবাইকে বোঝাবো, শেষে অনেক উত্তর দিতে হবে আমি জানি, বকে বকে পাগলা হয়ে যাব, কিন্তু আগে ভালো করে শিখে নিন। বলটা প্রথমে থাকবে পেটের মণিপুর চক্রে, শুরুর সময়তে। উৎস সময়টা হচ্ছে মণিপুরে, এইখানটায় থাকবে বলটা, পেটের ওপরের অংশে। ঠিক আছে? মণিপুরে প্রথম আমি বলটাকে ধরে রাখলাম। তারপরে বলটা স্বাধিষ্ঠান চক্রে নেমে যাবে, তারপরে কমলা রঙের স্বাধিষ্ঠান চক্র এখানে নেমে যাবে তলপেটে। তারপরে কি হবে, বলটা মেরুদণ্ডের একদম নিচে মূলাধারে নেমে যাবে। তারপরে বলটা আবার পেছন দিকে স্বাধিষ্ঠান চক্রে উঠবে, কারণ পেছন দিকে একটা স্বাধিষ্ঠান চক্র আছে। বলটা আবার পেছন দিকের মণিপুর চক্রে উঠবে, কারণ মণিপুর চক্রের পেছনে মণিপুর চক্র। বলটা পেছন দিকের আবার
অনাহত চক্রে উঠবে। বলটা পেছন দিকের আবার বিশুদ্ধ চক্রে উঠবে। গলার পেছন দিকে বিশুদ্ধ চক্র। বলটা পেছন দিকে আবার আজ্ঞা চক্রে উঠবে। বলটা পেছন দিক থেকে আবার মাথার উপরে টপে উঠবে, যেটা হলো সহস্রার চক্র। আবার সামনে থেকে এটা সামনের দিকে যাবে। সামনের দিকে প্রথমে যাবে আজ্ঞায়, তারপরে যাবে বিশুদ্ধে, তারপরে যাবে অনাহতে, তারপরে আবার মণিপুরে মিট হয়ে গেল, আবার ঘুরতে শুরু করলো। মেয়েটা যেমন করে বসে আছে এরম বসার কথা বলা হচ্ছে না। আপনি ওখানে ক্রস লেগ হয়ে বসবেন অথবা চেয়ারে বসবেন। চেয়ারের ব্যবস্থা যতজন বলেছে এখন অবধি 8-9 জন বলেছে। হ্যাঁ, যারা শারীরিকভাবে সুস্থ তারা বসে করবেন ক্রস লেগ হয়ে। চেয়ারে করলে ওই রেকটাম টানতে অসুবিধা হবে। ঠিক আছে, কিন্তু যাদের শারীরিকভাবে অসুস্থতা তারা চেয়ারে বসেই করবেন। ঠিক আছে, এইভাবে বলটা ঘোরাবেন। মেয়েটার বসেছে যেভাবে সেটা কিন্তু আপনাদের করণীয় নয়, পুজো এভাবে বসা যায় না। ঠিক আছে, তো আপনাকে যেভাবে বসতে হবে সেটা বসার নিয়মটা এটা নয়, কিন্তু ঘোরানোর নিয়মটা আমি বলে দিলাম যে বলটা এইভাবে এই দিকে ঘুরবে। আর যতক্ষণ আপনি রেকটামটাকে হোল্ড করে রাখবেন, আপনার পেরেনিয়ামটাকে, ততক্ষণ এনার্জিটা স্টোর হবে। আর যখন আপনি দেখছেন শরীর দিচ্ছে না, তখন আপনি রেকটামটাকে রিলিজ করলে তখন সেই সময়তেও বলটা ঘোরাবেন, বল ঘোরানো থামবে না। এবার বল ঘোরানো তখন থামাতে পারেন যখন বডি আর নিতে পারছে না, মানে বডিতে এত এনার্জি বেড়ে যাবে যে বডি মনে হচ্ছে এবার কিছু একটা হয়ে যাবে। তখন আপনি কি করবেন, জিভটাকে ওপরের এই যে তালুতে ঠেকিয়েছিলেন, জিভটা উপরের ছাদে ঠেকেছিল তো মুখ বন্ধ করে রেখে ওটা সরিয়ে দেবেন। সরিয়ে দিয়ে রেকটামটাকে মানে পেরিনিয়ামটাকে ওপেন করে দেবেন, নর্মাল করে দেবেন, রিল্যাক্স করে নেবেন। কিছুক্ষণ চললো ওরকম। কিছুক্ষণ পরে আবার এনার্জিটা দেখছেন আস্তে 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 ডাউন হচ্ছে, আবার হোল্ড করে আবার গিয়ার আপ। আর মনের মধ্যে কামনাটা হয়ে গেছে, যেভাবে আমি লিখতে বলবো, পদ্ধতি আছে লেখার। ওই যদি ভগবান একটু দেখো এইসব করলে হয় না, প্রসেস আছে লেখার, আমি বলে দেবো, ওটা লিখে আনবে না। লিখে আনতে হয়, ওখানে বসে লেখার জায়গা নেই। লিখে আনবেন, রেডি করে আনবেন। আর ওটা কাউকে দেখানোর নয়, স্যার একটু দেখে দিন না। পদ্ধতি বলে দেবো, আপনি লিখে আনবেন। তারপরেও না লিখতে পারলে কিছু বলতে পারবো না, কারণ বাংলা ভাষা সবাই শিখেছে আশা করি। ওকে, এটা হলো প্রসেস থাকবে। এবার কি হবে, কাগজে লেখা থাকবে আপনার উদ্গোলটা। কাগজটাকে বলেছি হাতের ঘামে নষ্ট যাতে না হয়, ছোট্ট একটা হোমিওপ্যাথি শিশি নেবেন প্লাস্টিকের, তার মধ্যে গোল করে ভাঁজ করে পুড়ে নেবেন। কাগজে কি লিখেছেন পড়ার আগে একটা মোবাইলে ছবি তুলে নেবেন, যদি ওই সেন্টেন্সটা ভুলে যান আর্জেন্ট মুহূর্তে, তো মোবাইল দেখে দেখে নেবেন যে এই সেন্টেন্সটা লেখা ছিল। এইভাবে বসবেন, হাতের মধ্যে কাগজটা থাকবে, ব্রাহ্মণ যদি ফুল দেয় ফুল থাকবে। ব্রাহ্মণ যখন মন্ত্র বলাবে তখন এই ক্রিয়া করব না। ব্রাহ্মণ যখন কোনো অ্যাক্টিভিটি করাবে তখন এই ক্রিয়া করব না। কোনো সময় দেখছি 10 মিনিট 5 মিনিট মন্ত্র চলছে কিন্তু আমার কোনো ক্রিয়া নেই, তখন সঙ্গে সঙ্গে ওটাকে হাতে দিয়ে এনার্জিটাকে স্টোর করে ওর মধ্যে প্রবেশ করাবো। যে রেইকি শিখেছে সে শুধু সিম্বলকে অ্যাড করে দেবে, যে অ্যাঞ্জেল থেরাপি শিখেছে সে সিম্বল আর অ্যাঞ্জেলের শক্তিকে অ্যাড করে দেবে। আর যে কিচ্ছু শেখেনি সে খালি চুপচাপ বসে থাকবে, তাতেই এনার্জি হাতে চলে আসবে। বোঝা গেল? সে দূরে থাকুক কাছে থাকুক আমার জানার দরকার নেই, ঘরে বসে করুক নিচে বসে করুক করার দরকার নেই। এক একজনের শক্তি এতটা বেড়ে যাবে, আপনারা গিয়ার, গাড়ি তো বেলাগাম হয়ে চালানোর নয় যে আমি করতে বলেছি মানে 1 ঘন্টা এক ধরে করে যাব না, বডি কোল্যাপস করে যাবে, এত এনার্জি বেড়ে যায়। তো আপনি যখন দেখছেন যে অনেকটা হয়ে গেছে, থেমে যাবেন, রেস্ট। যতক্ষণ না বডি বলছে না গ্রিন সিগন্যাল দিচ্ছি তুমি আরো করো। এটা কিন্তু খেয়াল রাখবেন, এটা হলো প্রসেস। ওকে, যদি কেউ আরো কঠিন করতে চায় এটাকে, যদি এটাকে কেউ বৃহস্পতির পজিটিভ ব্লেসিংকে ওর মধ্যে অ্যাড করে নিতে চায়,
তাহলে সে ওই অ্যাট এ সেম টাইম সে 100 বার, 108 বার শ্বাস নেবে গভীর আর ছাড়বে, সেটাকেও ধীরে ধীরে মনের আয়নায় দেখবে যে আমি শ্বাসটা ভেতরে গেল, বলও ঘুরছে, এও ঘুরছে, আর ছাড়লাম। শ্বাসে কোনো আওয়াজ হবে না, শ্বাস পুরো নিস্তব্ধ হবে, কিন্তু তলপেট অব্দি শ্বাস যাবে। হ্যাঁ, যখন মনে হবে যে প্রচুর পরিমাণে শরীরের অক্সিজেন ঢুকে যাচ্ছে, প্রচুর টানছে বডি, আমার একটু হোল্ড করা উচিত কারণ অনেক বেশি অক্সিজেন নিয়ে ফেলছি, তখন একটু হোল্ড করে যাব, ব্রেক করলাম প্রসেস, কারণ শরীরের সুস্থতা নেওয়ার একটা ক্যাপাসিটি থাকে না। ওই সময় প্রচুর পরিমাণে অক্সিজেন আমরা, যদি গভীর শ্বাস টানা 108টা নিই, প্রচুর পরিমাণে অক্সিজেন আসবে, মাথা হয়ে যাবে, শূন্য পড়তে থাকবে। তো আমরা কি করব, মাঝখানে গ্যাপ দেবো, শ্বাস প্রশ্বাস থেকে দৃষ্টিটাকে সরিয়ে নেব, আবার কি করব, আমরা শ্বাস প্রশ্বাসের দিকে দৃষ্টিটা নিয়ে চলে যাব। বোঝা গেল? এই প্রসেসটা আশা করি এরকম নয় যে আপনি পাশের লোকটা কি করছেন সেটা দেখারও সময় পাবেন। বুঝতে পেরেছেন? পাশের লোকটা বসে আছে না উল্টে পড়ে গেছে দেখারও সময় পাবেন না। পুরো প্রসেসটাকে ওইভাবে করে নেবেন। বস্ত্র কি রকম পরে আসবেন? যদি না থাকে কোনো হলুদ রঙের বস্ত্র পরে নিন। ব্ল্যাক কালার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। হ্যাঁ, প্যান্টে যদি ব্ল্যাক ব্লু থাকে ঠিক আছে, যদি প্যান্টের দিকেও ব্ল্যাক ব্লু না থাকে, হোয়াইট হলো, ব্ল্যাক আর ব্লু বাদে যে কোনো কালার, হোয়াইট হলো, অফ গ্রিন হলো, এই অফ গ্রিন বলছি, অফ হোয়াইট হলো, বা এখন একটা বিভিন্ন রকম যে মস গ্রিন বা এই জাতীয় যে কালারগুলো, এগুলো যদি থাকে ওকে। আমরা কি করব, চেষ্টা করব আপার বডিও যেন আমাদের হলুদ থাকে, লোয়ার বডিতেও সম্ভব হলে যেন হলুদ থাকে। যদি মহিলাদের ক্ষেত্রে সম্ভব শাড়ি ফাড়ি, কিন্তু ছেলেদের ক্ষেত্রে অতটা নাও সম্ভব হতে পারে, যেন থাকে। আর যদি কালো পরে আসতে হয় কোনো অসুবিধা নেই, লোয়ার গার্মেন্টস কালো পরুন, লোয়ার গার্মেন্টসে ব্লু পরুন। কেউ ফোন করবেন না যে আমার ব্লু ছাড়া কিছু নেই আমি কি পরবো, না, এটা ফোন করার দরকার নেই, পরুন, কোনো অসুবিধা নেই। আপার গার্মেন্টস হলুদ পরবেন। হলুদ কালারের যদি কিছু না থাকে তাহলে হোয়াইট পরবেন। হোয়াইট কালারের যদি কিছু না থাকে অফ হোয়াইট পরবেন। অফ হোয়াইট কালারের যদি কিছু না থাকে পিঙ্ক পরবেন। বেস্ট কালার হলো হলুদ থাকবে। মহিলারা যদি হলুদ লাল কম্বিনেশন পরে, যাদের ক্ষেত্রে পরা সম্ভব এবং ধর্ম পারমিশন দেয় তারা, আর যাদের ক্ষেত্রে এটা হয়তো স্বামী নেই বা এই জাতীয় লাল পরতে পারবে না, তারা হলুদ পরতে পারে, মেরুন পরতে পারে, এই জাতীয় কালার পরবে। মোদ্দা কথা, আমরা ব্ল্যাক ব্লু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব পোশাকের মধ্যে। ঠিক আছে? যারা বাড়িতে বসেও করবে তারা ব্ল্যাক ব্লু অ্যাভয়েড করবে, আর যদি আরো বেশি সম্ভব হয় গ্রিন কালারটাকেও আমরা অ্যাভয়েড করব, যদি সম্ভব হয়। যদি একান্তই সম্ভব না হয় পড়তে পারি, কোনো অসুবিধা নেই, তবে গ্রিন কালারটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। এটা হলো কালারের ছিল। তাহলে আমরা এখানে শ্বাস প্রশ্বাসটা যেই দেখব, আমরা ন্যাচারালি জুপিটারের ন্যাচারাল ব্লেসিংকে অ্যাট্রাক্ট করে নিলাম। ঠিক আছে? কিন্তু আমি বারবার বলছি, এনার্জি যখন খুব বেড়ে যাবে প্রসেস থামিয়ে দেবেন, ওখানে আপনাকে সামলানোর মতো কেউ নেই। যতটা বডি নিতে পারবে, ক্যাপাসিটেট করতে পারবে, ততটা নেবেন। আর যখন যোগ্য হবে, ধোঁয়া উঠবে, তখন কেউ বেশি শ্বাস প্রশ্বাসের ক্রিয়া একদম যেন না করে। যজ্ঞ চলাকালীন গভীর শ্বাস প্রশ্বাস নেওয়া বারণ। যতক্ষণ পুজো চলবে আপনি সেখানে গভীর শ্বাস প্রশ্বাসের ক্রিয়াটা করবেন। যজ্ঞের সময় যখন ধোঁয়া উঠবে তখন গভীর শ্বাস প্রশ্বাসের ক্রিয়া একদম করবেন না, শুধুমাত্র ওটাকে আপনি করতে পারেন যদি আপনাকে কোনো ক্রিয়া না দেয়া হয় ব্রাহ্মণ কর্তৃক। আর যারা বাড়িতে বসে আছে তারা পুরো সময়ই করতে পারে। ঠিক আছে? খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি রেখেছি, পুজো হওয়ার শেষে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওখানে থাকবে অল্প কিছু, কারণ এটা ভারী কিছু খেলে ওই হজম করতে করতেই সব শক্তি যেটা অর্জন করেছেন ওটা বিসর্জন হয়ে যাবে। ওই দিনটা লাইট খাবার খেয়ে থাকারই দিন। ভারী কিছু খেয়ে নিলে এই যা বডিটা ওটা ট্রান্সফর্ম করতো ওটা আস্তে আস্তে খাবার হজম করতে চলে যাবে। এটা তাহলে আমরা কিভাবে করব সেটা বুঝিয়ে দিলাম।
গোল কি করে লিখবো সেটা আমি লাস্টে বোঝাবো, গোল কি করে লিখবো লাস্টে বুঝিয়ে দেবো। আরো কিছু বলে দিচ্ছি, যাদের মনে হচ্ছে যারা আসছেন তাদেরই এটা সম্ভব, যারা আসছেন না তাদের এটা সম্ভব না, আমি সেটা, যারা আসছে তাদেরকে আমি ডাইরেক্টলি বলতে চাই, যদি আপনার বৃহস্পতির কোনো রকম পজিটিভ গুডনেস পাওয়া উচিত, কারণ ওখানে ব্রাহ্মণ থাকছে এবং একটা ধর্মক্রিয়া চলছে, তাহলে ওখানে বৃহস্পতিকে আমরা তুষ্ট করতে পারি। বৃহস্পতিকে ভালো করলে অটোমেটিক্যালি কেতু গ্রহটা ভালো হয়ে যায়, অটোমেটিক্যালি। মানে বৃহস্পতি ভালো তো কেতু ভালো। তো বৃহস্পতির যদি কারো দোষ থাকে কিভাবে বুঝবেন? শিক্ষা দীক্ষা অর্জন করতে বাধা, বা শিক্ষা দীক্ষা অর্জনের পরেও তার পরিণতি কিছু ভালো নেই, হয় বিয়ে হচ্ছে না, নয় ভালো সংসার নেই। যাদের বসে খাবার সুখ নেই, সারা জীবন খেটে দিতে হচ্ছে, খাটা বন্ধ করলেই খেতে পাবে না, বসে বসে খেতে পাবে না। বসে খাবার সুখ বেশ কিছু লোকের থাকে, ভাড়া চলে আসে, ঠিক আছে, ওখানে জমি দেয়া আছে, চাষবাস করে চাষিরা এসে দিয়ে যাচ্ছে, ওখান থেকে হয়ে যাচ্ছে, মানে সে যদি ঘুমিয়েও থাকে তার কিছু একটা চলে আসে। যাদের বসে খাবার সুখ নেই তাদেরও বৃহস্পতি ব্লেসিং কম, ড্যামেজ বলবো না, ব্লেসিং কম। যারা বাবার বাবা ঠাকুরদাকে জীবনেও চোখে দেখেনি, অথবা তাদের 14 বছর হওয়ার আগে তারা চলে গেছে পৃথিবী ছেড়ে, তাদের ক্ষেত্রেও উচিত, ঠিক আছে। যাদের ধার্মিক কাজ করলে, ভগবানের কাছে সেবা বা ধর্ম উপাসনা যত বেশি করে, যত বেশি ধার্মিক হয়, তাকে তত বেশি লাঞ্ছনার শিকার হতে হয়। যত বেশি ধর্মকার্যে সে যুক্ত হয়, যত বেশি সে সন্তুষ্ট করার চেষ্টা করে, দেবতাকে পুজো করে, ঘন্টার পর ঘন্টা মন্ত্র বলছে, বা তার ধর্মের নিয়ম অনুযায়ী তাকে ডাকছে, তত বেশি তার লাঞ্ছনা আসে জীবনে, তত বেশি জীবন তার টাফ হয়ে যায়, তত বেশি তার পরীক্ষা বেড়ে যায়। যদি এই রকম কারো সিমটম থাকে, তাহলে তার বৃহস্পতিটাকে পজিটিভলি অ্যাক্টিভ করা উচিত। তার হাতে যেরকমই দেখতে থাক, আর তার জন্মছকে যেরকমই দেখতে থাক, বৃহস্পতি তাকে কোনো না কোনোভাবে সার্ভিস দিচ্ছে না। তো তারা যদি চায়, না চাইলে পুরো ক্যান্সেল করে দিন, মাথা থেকে ডিলিট মেরে দিন। তারা যদি চায়, এবং তাদের সন্তান সন্ততির শিক্ষাতেও বাধা এরকম যদি হয়, যে পয়সা ফুরিয়ে যাচ্ছে, পড়তে গেলে সিলেকশন হচ্ছে না ইত্যাদি, তারা যদি চায়, ব্রাহ্মণ উপস্থিত যখন পূজা পার্বণ শেষ করে নেবে, তাকে কিছু হলুদ জিনিস গিফট করা। হলুদ জিনিস কি? হলুদ জিনিসের মধ্যে হয় ধুতি, হতে পারে হলুদ রঙের ব্রাহ্মণরা যেটা পরে, উত্তরীয় হতে পারে, পিতলের জিনিস হতে পারে, ছোট একটা কোনো পিতলের বাটি। 6 জন থাকবে, 6 জন, ঠিক আছে, আপনার সামর্থ্য পকেট বুঝে। তারপরে মশলার মধ্যে হলুদ হতে পারে। তারপরে যদি কারো সামর্থ্য থাকে, আমি বলছি না আজকের দিনে, বলতেও লজ্জা পাচ্ছে, স্বর্ণ, সোনা, গোল্ড, 0.5 গ্রাম 1 গ্রাম, ছেড়ে দিন, ওটা ডিলিট করে দিন। বা কোনো রকমের হলুদ রঙের মিষ্টান্ন, যে কোনো, এনি ফরম্যাটে, লাড্ডু হোক যেই হোক। অথবা ছোলার ডাল, যেটার ঘুগনি করে খায়, কেশর বা স্যাফরন, বা জাফরান বলে, সম্ভবত জাফরান বলে কি, স্যাফরন, কেশর, যেটা ওই ফুলের একটা পাপড়ির অংশ, ঠিক আছে, এইটার মধ্যে কোনো একটা সেট, পিতলের বাসন হতে পারে, যে পিতলের ছোট ছোট বাটি কিনলাম, তাতে ছোলার ডাল দিলাম, 6 জনের জন্য ছোট ছোট কিনলাম, আমার সামর্থ্য কম, 1 টাকা করে রাখলাম, 6 জনের হাতে দিলাম পূজার শেষে। তাকে নিজের দুঃখটা ডাইরেক্টলি বলবো, যে আমার এই প্রবলেম, আমাকে আশীর্বাদ দেয়া হোক যেন আমার বংশ থেকে এই সমস্যাটা নির্মূল হয়ে যায়। সে ওই ঘটনাটা উচ্চারণ করে, যে তোমার অমুক দিক থেকে কল্যাণ হোক বলে, মাথায় হাত দিয়ে 6 জন, 6 জনকেই দেবেন, আশীর্বাদ দিল, ওই যে ঋণটা ম্যাক্সিমাম ক্যান্সেল হওয়া শুরু হবে,
যেদিন থেকে আপনার এই ঘটনাটা ঘটে যাবে, বছরে যদি একবার করে এই রিচার্জটা করে নেন, তাহলে একটা বছর এই এনার্জিটা তার কাছে থাকবে। এবং যদি কেউ 5 বছর করে নেয়, লাইফ টাইম হয়ে যাবে। যে আমার এই ধরনের শিক্ষার, বাড়িতে কুশিক্ষার বিচরণ, কেউ কাউকে বৃহস্পতি মানে কি? গুরু। বৃহস্পতি মানে শিক্ষা, বৃহস্পতি মানে ঐশ্বরিক শক্তি। এবার আপনি বাড়িতে কোনো ঐশ্বরিক শক্তির প্রাধান্য নেই, বাড়িতে কেউ কাউকে গুরুজনকে মানে না, খারাপ কটু ব্যবহার চলে, কোনো রকম শিক্ষা দীক্ষার ব্যবহার সঠিক নেই, কোনো রকম বসে খাবার সুখ নেই, কোনো রকম সম্পদ নেই, সম্পত্তি ক্ষয়িষ্ণু, পুত্র সন্তান বংশে জন্মাচ্ছে না, বংশ অবলুপ্ত হতে যাচ্ছে। তারপরে যারা জন্মাচ্ছে তারাও বিফলে যাচ্ছে, সমস্ত কোয়ালিটি পিএইচডি করে রেখেছে, ডক্টরেট করে রেখেছে, বাড়িতে বসে আছে। বা কারো পড়াশোনাই পূর্ণ হতে দিল না, মাঝখানে ছাড়িয়ে ধ্বংস করে দিল তার জীবন। আপনি আপনার বক্তব্য বলবেন, কষ্ট বলবেন, এবং সে আপনাকে বলবে আজকের পর থেকে এই দোষ থেকে তুমি মুক্ত হলে, বলে আপনার মাথায় আশীর্বাদ দেবে। যে জিনিসটা আপনি দেবেন সেটা আপনার সামর্থ্যের মধ্যে দেবেন, এবং চেষ্টা করবেন শ্রেষ্ঠতম দেওয়ার। সেটা আপনাকে স্বর্ণই কিনতে হবে সেরকম নয়, আপনি শ্রেষ্ঠতম দেবেন। যদি আপনার বাড়িতেই দোষ থাকে, তাহলে ওই দিনকে করা ক্রিয়া আপনার এই ফলাফলটা অনেক গুণ বাড়িয়ে দেবে। যদি আপনার সম্ভব হয় করবেন, না সম্ভব হয় না করবেন, কিন্তু এই ক্রিয়াটা আপনাকে আমি মনে করিয়ে দেওয়া কর্তব্য, আপনাকে আমি মনে করিয়ে দিলাম। ঠিক আছে? কারণ এত কিছু করছেন যখন, যদি এটা করতে পারেন আপনার ব্যাপার। তাহলে আপনি এটা, এটা হয়ে গেল পুজোর ব্যাপার। আচ্ছা, পুজোয় সংকল্প হয়, সংকল্পের সময় দুবার 10 টাকা করে লাগে, দুটো 10 টাকার নোট সঙ্গে রাখবেন। সংকল্পের টাকা আগে থেকে কাউকে দেওয়া হয় না, সংকল্পটা আপনাকে ওখানে বসিয়ে আপনি 10 টাকা, 100 টাকা যা ইচ্ছা দিতে পারেন, কিন্তু মিনিমাম দুটো 10 টাকার আপনার নোট পকেটে রাখবেন, যেটা দিয়ে সংকল্প হয় যে আপনি কোন কাজে ব্রতী হচ্ছেন। ঠিক আছে? এটা আমি আগে থেকে জানিয়ে দিলাম। তাহলে এটা আমাদের পুরো হয়ে গেল। এবার আমরা গোল কি করে লিখতে হবে আমি আজকে বলে দিচ্ছি। আগের দিনে উদাহরণ দিয়েছিলাম, দু রকম শ্রেণীর মানুষ গোল লিখবে। দু রকম শ্রেণীর মানুষ নিজেদের লক্ষ্য পূরণের জন্য গোল লিখবে। একটা হলো প্রবল বুদ্ধিমান, আর একটা হলো সাধারণ শ্রেণীর মানুষ। প্রবল বুদ্ধিমান শ্রেণীর মানুষ এমন গোল লিখবে যে একটা লাইনেই লিখবে, কিন্তু 10টা জিনিস সাকসেসফুল করে দেবে। আমি উদাহরণ দিয়েছিলাম, যেমন বেহুলা লক্ষীন্দরের গল্পে আছে যে যম যখন বেহুলার স্বামীকে মারা গেছে, তার সমস্ত ধনসম্পত্তি, রাজ্য নষ্ট হয়ে গেছে, রাজা থেকে সে ভিখারি হয়ে গেছে, হ্যাঁ, তার আহ, আহ, শ্বশুর মারা গেছে বেহুলার, তার কোনো রকম বংশের কেউ বেঁচে নেই প্রদীপ দেওয়ার মতো, তখন যম এসে বলল তুমি আমাকে একটি মাত্র বর চাও। তখন সে ভাবছে স্বামীকে বাঁচাবো, রাজ্য ফেরত চাইবো, শ্বশুরকে বাঁচাবো, পরিবারকে ফেরত চাইবো, কি চাইবো? তখন সে বলেছিল, আমার শ্বশুর মশাই এবং সপরিবারে রাজসিংহাসনে বসে তার নাতিকে সোনার চামচে পায়েস খাওয়াচ্ছে। এবার নাতি হতে গেলে বরকে বাঁচাতেই হবে, বিনা বরে নাতি হবে কোথায়? ঠিক আছে? সবাই জরাজীর্ণ হয়ে গেছিল, হৃষ্টপুষ্ট না হলে তো কোনো সন্তান সম্ভব মানুষ তো হতে পারে না, সে তো জরাজীর্ণ কঙ্কালসার, আর একজন মৃত। শ্বশুরকেও বাঁচাতে হবে, নাহলে দাদু আসবে কোথায়? ফ্যামিলিকে বাঁচাতে হবে, নাহলে ফ্যামিলি আসবে কোথায়? রাজ সিংহাসন যখন বলেছে, তাহলে রাজ সিংহাসনে বসে কেউ যদি সোনার চামচে পায়েস খায়, তার মানে রাজত্ব ফেরত পেতে হবে।
তাহলে একটা উইশের মধ্যে সব কটা গোল নিয়ে নিল। এবার যদি আপনার মস্তিষ্কে এরকম গোল না আসে তাহলে আপনি লিখবেন, যদি আপনার ইনকাম বাড়ানোর থাকে তো ইনকামের ওপর লিখবেন, হেলথ ঠিক করার থাকে তো হেলথের ওপর লিখবেন। একটা উইশ কেন, আপনি যখন উইশটা এরকম করে শরীরের উপর দিয়ে নিয়ে যাবেন, আপনি মনে হয় 4-5টা উইশ এরকম করে আপনি করতে পারবেন, মাথা ফেটে হাতে চলে আসবে। ঠিক আছে? তো হয় এরকম বুদ্ধিমান উইশ বানান, নাহলে সাদামাটা উইশ। কি করে সাদামাটা উইশ লিখতে হয় আমি শিখিয়ে দিচ্ছি। বুদ্ধিমান উইশ যে করার করে নিক, কারণ বুদ্ধিমান উইশের কোনো রকম ডেফিনেশন হয় না। প্রথমত যে নিয়মগুলো পালন করতে হবে উইশ করতে গেলে, সেন্টেন্সটা পজিটিভ হতে হবে আর সরল হতে হবে। সরল, সরল মানে হলো যেটা জটিল নয়। এটা যেন হয় এবং এটা যেন হয় তাহলে ওইটা, তখন এটা, এরকম ভাবে নয়। সেন্টেন্সটা স্ট্রেট হবে, সোজা এবং সাপটা। আমি উদাহরণ সমেত সব বুঝিয়ে দেবো, চিন্তা নেই। আগে এটা লিখে নিন পদ্ধতিটা। নো নেগেটিভ ওয়ার্ডস। আমার যেন রোগ ঠিক হয়ে যায়। রোগ শব্দটা হলো নেগেটিভ শব্দ, রোগ শব্দটা দেয়া যাবে না। বলতে হবে আমি স্বাস্থ্যকর, আমি স্বাস্থ্যবান। ঠিক আছে? যদি কেউ নিঃশ্বাস নিতে পারছে না, লাংসে কোনো রোগ আছে, তাহলে বলবে আমি ভরপুর প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারছি। সে বলবে না আমার লাংসে অমুক রোগটা আছে যেন ঠিক হয়ে যায়। না, রোগের কথাই উঠবে না। যখন আপনি রোগটা বলে, রোগ শব্দের মধ্যে আছে, আপনি যখন গোটা শরীর দিয়ে সেটা ঘোরাচ্ছেন, বুঝতে পারছেন প্রত্যেকটা শরীরের জায়গায় রোগের শব্দটা ইকো হচ্ছে, শরীরের 12টা বেজে যাবে। সেন্টেন্সের মানে দেখে লাভ নেই, ওর মধ্যে এমন বিষাক্ত জিনিস আছে ওইটাই 12টা বাজিয়ে দেবে। তো রোগ দেয়া যাবে না। ধরুন আপনি শ্বাস প্রশ্বাস নিতে পারছেন না লাংসের কোনো রোগের জন্য, ভগবান না করুক কারো এরকম রোগ হোক, কিন্তু যদি এরকম কারো হয়েছে, সে লিখবে যে আমি প্রাণ ভরে শ্বাস প্রশ্বাস নিতে পারছি, এবং যে যে কাজগুলো করতে পারছিল না, হয়তো লাফাতে পারছিল না, গান করতে পারছিল না, আমি লাফাচ্ছি এবং গান করছি। বোঝা গেল? হয়ে গেল, তার গোল কমপ্লিট। এবং আমার ফুসফুস সম্পূর্ণ রকম ভাবে সুস্থ, কোনো রোগের কথাই হলো না। বোঝা গেল? কেউ যদি তার মাইনর চাই বাচ্চার হয়ে পুজো দেয়, তাহলে সে দুটো গোল রাখতে পারে। সে একটা নিজের জন্য রাখলো, তার বাচ্চার জন্য একটা রাখলো। এবার সে কি করে ম্যানেজ করবে, কিছুক্ষণ নিজেরটা করলো, কিছুক্ষণ বাচ্চারটা করলো। বোঝা গেল? কিন্তু নিজেরই যদি 3টে করেন, জটিল না? সামলাবেন কি করে? একটা করে দেখবেন, 30 সেকেন্ড করে দেখবেন কি অবস্থা হয়। 30 সেকেন্ড, 2 ঘন্টার পুজো তো 30 সেকেন্ড করে দেখবেন ওই পদ্ধতিতে বসে, কি অবস্থা হয় বুঝিয়ে দেবে। নো নেগেটিভ ওয়ার্ডস, কোনো রকম নেগেটিভ ওয়ার্ড থাকবে না শব্দের মধ্যে। হয়ে গেছে বা হচ্ছে, এইভাবে লিখতে হবে। সম্ভব হলে তারিখ দিন। লিখে নিন এই পয়েন্টগুলো, নাহলে কাঁদলেও এই দুদিনে আমার ফোন ধরার সময় নেই। হয়ে গেছে বা হচ্ছে এইভাবে লিখতে হবে, সম্ভব হলে তারিখ দিন। কিরকম? ধরুন আপনি এখন 10,000 টাকা রোজগার করছেন, আপনি 15,000 টাকা রোজগারের জন্য কোনো হয়তো গোল চাইছেন, যে আমার যেন রোজগারটা 15,000 হয়ে যায়। কথার কথা বলছি, বোঝানোর জন্য, এইটাই করতে হবে, কোনো মানে নেই। আপনি বলবেন আমি প্রতি মাসে 10,000 টাকা করে রোজগার করছি, করব নয়, করছি। হয়ে গেছে বা হচ্ছে, হচ্ছে মানে আমার প্রতি মাসে 15,000 টাকা করে রোজগার হচ্ছে, বা প্রতি মাসে 15,000 টাকা করে রোজগার করছি। এবার ধরুন কেউ বাড়ি নির্মাণের কাজটা যেন তার সম্পূর্ণ হয়ে যায় এরম প্রার্থনা নিয়ে এসছে। সে লিখলো
আমার অমুক স্থানের অমুক বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি কি বলেছি, সম্ভব হলে তারিখ দিন। সে বলল 31শে ডিসেম্বর 2026-এর মধ্যে আমার অমুক জায়গায় বাড়ি নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। হয়ে গেছে, হবে। 2026 সাল তো এখনো আসেনি, কেন বলবো 31শে ডিসেম্বর, কই দেখলাম, অতদিন যদি না বাঁচি, এসব করলে হবে না। হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ডান, বাকি কিছু নেই। এবং তার জন্য আমি খুশি, এটা অ্যাড করতে পারেন। তার জন্য আমি কৃতজ্ঞ। ঠিক আছে, কৃতজ্ঞ, ওই জিনিসটাই ঘোরাবেন। বুদ্ধিমান মানুষ এমন একটা সেন্টেন্স লিখবে, তার 4-5টা গোল পূর্ণ হয়ে যাবে, ওটাকে ঘোরাবে। সাধারণ মানুষ সাধারণ সেন্টেন্স লিখবেন, ওটাকে ঘোরাবেন, তার একটা উইশ পূর্ণ হয়ে যাবে। এবার কোনটার ওপর করবেন সেটা দেখে নিন, কারণ এরকম ক্রিয়া মাঝে মাঝেই হবে। আমার তরফ থেকে আজকে একটা গোল ঠিক করে নিয়ে যান, পরের বার এসে আরেকটা গোল সেট করে নেবেন। যে যার গোল যে যার মতো করে সেট করবে, এটা চলতে থাকবে। ঠিক আছে, গোল এইভাবে অ্যাক্টিভ করতে হয়, গোল এইভাবে লিখতে হয়। আমি সোজা সরল পদ্ধতিতে বুঝিয়ে দিলাম। কোনো শব্দ এরম লিখবে না, কেউ তো লোন নিয়েছে, সে এখন গোটা শরীরে লোন শব্দটা, আমি লোন পরিশোধ করে দিয়েছি, কথাটাই ভুল। লোন বলবো কেন? লোন তো আমি গোটা বডিতে ঘোরাচ্ছি, তার লোন তো অ্যাক্টিভেট হবে। লোন তো কোনো পজিটিভ শব্দ নয়, লোন তো নেগেটিভ শব্দ। তাহলে আপনি কি বলবেন? আমি প্রতি মাসে এত টাকা করে সঞ্চয় করছি। সঞ্চয় কখন হবে? যখন লোন পরিশোধ হয়ে গেছে। লোন থাকাকালীন সঞ্চয় হয়? লোনটা তো আগে দিয়ে তারপর তার সঞ্চয় হয়। বা আপনি কোনো বিজনেসের গোল করে দিন যে আপনার প্রতি মাসে এত টাকার টার্নওভার হচ্ছে, ওখান থেকে আপনি লোন দিয়ে দেবেন। আর লোন ঠিক হবে, ওটা করার জন্য বলে লাভ নেই। আপনি বলুন আমি ইউরোপ ট্যুরে গেছি অমুক সালের অমুক তারিখের মধ্যে, উইশ রাখতে হবে। তার জন্য ভিসার জন্য চেষ্টা করতে হয়, পাসপোর্ট, ওগুলো তো এমনি এসে উড়ে চলে আসবে না। আপনি বললেন ইউরোপ ট্যুরে গেছি, আমি প্রোগ্রাম করেছিলাম, কই কিছু হলো না। আরে ভাই, ভিসা পাসপোর্ট কি উড়ে আসবে? ওর জন্য চেষ্টা করতে হবে তো, অফিসে যেতে হবে, নাম এনরোল করতে হবে, এগুলো তো ক্রিয়া করতে হবে। বোঝা গেল? তো আপনি এমন একটা গোল লিখুন যেটা লোন পূর্ণ হয়ে যাবার পর আপনি ভাবছেন খোলা মনে করবেন, তাহলে অটোমেটিক লোন পূর্ণ হতেই হবে। নাহলে আপনি ওটা করবেন কি করে? লোন থাকাকালীন ধরুন ওটা করা অস্বাভাবিক। তো আমরা কোনো নেগেটিভ শব্দ দেব না, রোগ ঠিক হয়ে যায়, ধূমপান ছেড়ে দিয়েছি, ধূমপান ইটসেলফ আর নেগেটিভ শব্দ, আপনি গোটা বডিতে ওটা ঘোরাবেন, উচিত নয়। না সূচক কোনো শব্দ থাকবে না, আমি আর ধূমপান করব না, না সূচক শব্দ দেয়া যাবে না। ঠিক আছে, এইভাবে আপনি দিন রাত জেগে গোলটা লিখুন। ওকে। আর যারা রেইকি শিখেছেন তারা কি করবেন, ওই কল্পনায়, ওই যে ঘটনাটা কি, 2025-এর 25শে জুলাই লিলুয়ার গোশালায় রুদ্রাভিষেক এবং গো সেবা পর্ব, এই ঘটনাটার উপর থার্ড সিম্বল রেইকির অ্যাড করে দিন শুরুতেই। থার্ড সিম্বল অফ রেইকি, যারা পেয়েছেন রেইকি, যারা করেছেন শুধু তাদের বলছি, এটা বাকিদের বলছি না। থার্ড সিম্বল অফ রেইকিটা ওখানে অ্যাটাচ করে দিন কল্পনায়। ঘটনার ছবি কিচ্ছু কল্পনা করতে হবে না, খালি ঘটনাটা বলে উল্লেখ করে করে দিন। তারপর সব ক্রিয়া করুন, তাতে আরো এনার্জি আসবে। আপনাদের কাছে একটা বিশেষ অ্যাডভান্স যন্ত্র আছে, রেকি থার্ড সিম্বল। ও কি করবে, আপনি যদি এখন আমেরিকাতেও বসে থাকেন, জার্মানিতেও বসে থাকেন, সঙ্গে সঙ্গে আপনার অরাকে আরো বেশি ওখানে পুরো কানেক্ট করে দেবে। ঠিক আছে, এটা হলো আপনার প্রসেস থাকবে পুরো সময়টা। এইভাবে আপনি গোলটাকে এনার্জি দেবেন, হাতের মধ্যে গোলটা ধরে বসে থাকবেন এইভাবে, বাঁ হাতের ওপর রাখবেন সেই ছোট্ট শিশিটাকে, যার মধ্যে কাগজে লেখা গোলটা আছে। গোলের একটা ছবি তুলে ফোনে রাখবেন,
অসুবিধা হলে ভুলে গেলে ফোন থেকে দেখে নেবেন, ওই ছিপি খুলে বের করবেন না। আর ওই যখন ওইটা রেডি হয়ে যাবে না, ওই জিনিসটা ওটা ব্যাগে পুরে নিয়ে চলে গেলেন। এবার রোজ বসে, রেকি শিখেছেন কি না শিখেছেন, এই যে ক্রিয়াটা বাড়িতে বিনা পৃথিবীকে স্পর্শ করে, আসনে বসে বা চেয়ারে বসে যেভাবেই হোক বিনা পৃথিবীকে টাচ করে 15 মিনিট 5 মিনিট করে করবেন, যাতে ওর এনার্জিটা মেনটেন থাকে। আর ওটা যা হয়ে যাবে, ওটা সাংঘাতিক এনার্জাইজড হয়ে যাবে। এই একই প্রসেস হয় রেইকি দিন, যারা রেইকি শিখেছেন, যারা রেইকি শেখেননি, যে ক্রিয়াটা সেই দিনকে করেছিলেন সেই ক্রিয়াটা রিপিট করুন। আর এই জিনিসটা অন্য কেউ ছোঁবে না, সে আপনার বাচ্চা ছেলেই হোক আর বয়স্ক বাবা মাই হোক। অন্য কাউকে ছোঁয়ানো মানে ওর এনার্জিটা ডিস্টার্ব হয়ে যাবে। ছোঁবে না, ওটা আপনি কোনো পার্সোনাল জায়গায়, এমন জায়গায় রাখবেন যেখানে কারো স্পর্শের আওতাধীন নয়। যখন আপনার প্রয়োজন হবে 5 মিনিটের জন্য বের করে আবার প্রবেশ করিয়ে দেবেন। তাহলে আমি বৃহস্পতির জন্য আপনাদের দান বললাম, ছোট ছোট পিতলের জিনিস নিতে পারেন, তাতে ছোলার ডাল ভরতে পারেন, শর্টে বলে দিলাম যেটা। না হলে আপনি বাকি জিনিসগুলো ধুতি দিতে পারেন, কেউ চাইলে, কেউ চাইলে হলুদ মিষ্টি দিতে পারেন। ওটা পুজো শেষ হয়ে যাওয়ার পর, ওই আশীর্বাদটা চাওয়ার পদ্ধতি হবে পুজো শেষ হয়ে যাওয়ার পর, ইমিডিয়েটলি। তারপরে কিন্তু আমরা গোসেবার দিকে চলে যাব। যাদের যাদের হবে তারা গোসেবার দিকে যেতে থাকবে। ওখানে আমি খিচুড়ির ব্যবস্থা বলে দেবো কালকে, যদি খিচুড়ি থাকে। না হলে ওখানে খড় থাকে, খড় আমি বলে দেবো। খড় আর সবুজ রঙের আমি শাক আনছি, সবুজ, ওই কি, পালং শাক। ওই পালং শাক, তাহলে কি হবে, বুধ অ্যাক্টিভ হবে, প্লাস শুক্র অ্যাক্টিভ হবে ইত্যাদি। আমি বলে দিচ্ছি গ্রহের ব্যাপারগুলো, আমি এবার আস্তে আস্তে বলছি যে এই গ্রহের ব্যাপারগুলো কিভাবে কাজ করবে, আমি সব বলে দিচ্ছি। গতবারেও বলেছিলাম, আর একবার এবারে বলে দিচ্ছি। আমরা যে জায়গাটায় যাব সেটা হচ্ছে গোশালা। এটা আমাদের জন্মছক। কারো ডেট অফ বার্থ জানা থাকতেও পারে, নাও থাকতে পারে। সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে। সরি, এরম জন্মছক দেখতে হয়, সবারই থাকে, কারো ডেট অফ বার্থ থাকেনি বলে সে হয়তো জানে না। এটা হলো প্রথম ঘর, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয় ঘর, এটা হলো চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম, এটা দশম, এটা একাদশ, এটা দ্বাদশ। আমরা যাব এই ঘরটায়, 2 নম্বর। 2 নম্বর ঘরটা কি দিনে সিগনিফাই করে? ওয়েলথ, ফ্যামিলি, ভয়েস, এগুলোকে ডিনোট করে। ঠিক আছে? ছোটবেলার পড়াকেও ডিনোট করে ইত্যাদি, অনেক বিষয়কে, 10-15টা বিষয়কে, আমাদের কাজের এটা। তো গোশালা হলো আমাদের জন্মছকের সেকেন্ড ঘর। আমরা এই সেকেন্ড ঘরটাকে অ্যাক্টিভেট করছি। ওয়েলথ এলেই কিন্তু অর্ধেক রোগ সেরে যায় লোকের, ওয়েলথের অভাবেই হয় না। ঠিক আছে? ওয়েলথের চিন্তাতেও হয় না। আর অনেকে যাদের ওয়েলথ বেশি বলে একটু রোগ হয়েছে, তাদের একটু ভগবান বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তার জন্য তো রুদ্রাভিষেক করছেই সে। ওকে? তো আমরা ওয়েলথের অ্যাক্টিভেশন, ভয়েসের অ্যাক্টিভেশন, ভয়েসের অ্যাক্টিভেশন হলে কি হবে, কথার মধ্যে সেই ক্ষমতা এসে যাবে যেখানে আমার প্রফেশনাল স্কিল ডেভেলপ হয়ে যাবে কথার মাধ্যমে। বোঝা গেল? বাণীর ক্ষমতা সেটা। আর তার সঙ্গে সঙ্গে এই যে ঘরটা, যেটা আমাদের ওয়েলথের ঘর, সেটার প্ল্যানেট হলো দুখানা মেনলি, যে তার জন্মছকে যে লগ্নই হোক, জুপিটার অ্যান্ড ভিনাস। জুপিটার আপনাকে জ্ঞান দেবে প্লাস ঐশ্বর্য দেবে, ভিনাস আপনাকে লাক্সারি দেবে এবং জীবনে কমফর্ট দেবে, আর জীবনটাকে ভোগ করার জায়গা দেবে। এবারে ভিনাসের যেহেতু এটা জায়গা, আমরা ওখানে জুপিটারকে ধর্মকার্যের দ্বারা অ্যাক্টিভেট করছি। আর গরু হলো ভিনাসের প্রতীক, তো ভিনাসকে আমরা গরুকে ফিট করার মাধ্যমে অ্যাক্টিভেট করছি। জুপিটারের ভিনাসের মধ্যে শত্রুতা আছে, ওরা একে অন্যের শক্তি বৃদ্ধি পছন্দ করে না। কিন্তু আমরা কি করছি, ওই জায়গায় গিয়ে প্রথমে ধার্মিক ক্রিয়াকলাপের মাধ্যমে জুপিটারকে অ্যাক্টিভেট করে দিচ্ছি, একই সঙ্গে আমরা ভিনাসকেও প্রসন্ন করার জন্য গোসেবা করে দিচ্ছি। ওকে? তাহলে আমাদের চার্টে ভিনাস হলো দাম্পত্য সুখ, প্রেম, বিবাহ, লাক্সারি এবং জীবনে যত ভোগবিলাসের জিনিস আছে
সবকিছু পার্থিব জগৎ প্লাস আধ্যাত্মিক চূড়ান্ত ক্ষমতা আছে। ভিনাস ভিনাস হলো দৈত্য গুরু, তার মানে ওর কাছেও আধ্যাত্মিক ভীষণ পাওয়ার আছে। আধ্যাত্মিক পাওয়ারের শ্রেষ্ঠতম থেকে শ্রেষ্ঠতম তো অনেক রকমের স্কিল আছে ওর কাছে। এমনকি মৃত ব্যক্তিকে বাঁচানোর ক্ষমতাও একমাত্র ভিনাসের আছে। ঠিক আছে, তো এই দুটো প্ল্যানেটকে আমরা প্রারম্ভিকভাবেই অ্যাক্টিভেট করে ফেলবো। আর জুপিটার যদি অ্যাক্টিভেট কারো হয়ে যায়, তাহলে তার কেতু অনায়াসে অ্যাক্টিভেট হয়ে যাবে। সেজন্য আমরা কি করছি, জুপিটারের কাছে, জুপিটারের সিগনিফিকেন্স হলো পুরোহিত। তো ওরা যখন আপনাকে কোনো একটা ধার্মিক কার্য করাচ্ছে, ওরা তখন আপনার গুরুস্থানীয়, ওরা আপনার জন্য জুপিটার। ওদের যদি ব্লেসিং নিয়ে নেওয়া হয়, ইনস্ট্যান্টলি ওইখানে আপনার অরা পিওরেস্ট ফর্মে চলে যাবে, ওই কামনাটা নিরিখে। যখন আপনি ক্রিয়াটা করবেন, সবকিছু শেষ হয়ে গেল, তারপর করছেন, ওটা হাইয়েস্ট স্কিলে চলে যাবে, একদম পিউরিফাই করে দেবে জুপিটারটাকে। আর দেন অ্যান্ড দেয়ার আপনি কি করছেন, ওই ধার্মিক কার্যের সঙ্গেই অ্যাড করে দিচ্ছেন শুক্রের কাজটা, যেটা গোসেবা। এর ফলে কি হচ্ছে, জুপিটার আর ভিনাসের লড়াই হবে না। আচ্ছা, সাউন্ড কি আহ, আচ্ছা, সাউন্ড নেই বলছে কেউ কেউ। সাউন্ড কি নেই? না, আছে তো স্যার, পাচ্ছি। স্যার একদম আছে ক্লিয়ার। স্যার, আছে, খুব ভালো স্যার। হ্যাঁ আছে স্যার, আছে। সুন্দর আছে, সাউন্ড আছে। শোনা যাচ্ছে। ওকে, মাঝে মাঝে কনফিউজ হয়ে যাচ্ছি না, কেউ লিখছে সাউন্ড নেই। আচ্ছা, এবার কি হচ্ছে, তাহলে জুপিটার আর ভিনাসের যে লড়াইটা, ওটাকে আমরা পার করে দিলাম। দেবগুরু এবং দৈত্যগুরু দুজনেই প্রসন্ন হয়ে গেল। জুপিটার যেই মুহূর্তে ভালো হয়ে গেল, বৃহস্পতি ভালো হলে অটোমেটিক কেতু ভালো হয়ে যাবে। কেতু হলো মোক্ষপ্রদায়ী শক্তি, হাইয়েস্ট স্পিরিচুয়াল অ্যাটেইনমেন্ট। যত সিদ্ধ পুরুষ এবং সাধক হয়েছে, যারা সিদ্ধি লাভ করে ব্রহ্মত্ব লাভ করেছে, তাদের সবার কেতু ভালো। আর কেতু হলো আমাদের জীবনের স্বাদ। কোনো একটা জীবনে হয়তো আপনার খাবার চলে এলো শুক্রের প্রভাবে, রাজকীয়, কিন্তু সেটাকে আপনি গ্রহণ করে কোনো তৃপ্তির স্বাদ এলো না। এই যে তৃপ্তির স্বাদ এলো না, সেটা হলো কেতুর শক্তি কম। বোঝা গেল? ভিনাস আপনাকে জীবনে লাক্সারি এনে দিতে পারে, ভালো গাড়ি এনে দিতে পারে, কিন্তু সেটার যে তৃপ্তির স্বাদ, সেটা আনবে কিন্তু কেতু। বোঝা গেল? তা ভিনাস, জুপিটার যেই ভালো হলো, ভিনাস এই কেতু অটোমেটিক ভালো হয়ে যাবে, কারণ ভিনাসের চেলা বা শিষ্য হলো কেতু। আর আপনারা যে আসনটায় বসবেন, সেই আসনটা হলো কেতু। বোঝা গেল? ওখানে যে কুকুর থাকবে এবং বাচ্চা ছেলে থাকবে, বাচ্চা ছেলে, মেয়ে নয়, তারা হলো কেতু। বোঝা গেল? কেতুকে প্রসন্ন করতে গেলে আপনি বাচ্চা ছেলেদের জন্য হা- টক জাতীয় কিছু লজেন্স আনতে পারেন এবং চকলেট আনতে পারেন। আপনার সামর্থ্য মতো, ওখানে বাচ্চা ছেলে থাকবে, আপনাকে সবাইকে দিতে হবে তা নয়, 10 জনকে দেবার হয় 10 জনকে দেবেন, দুজনকে দেবার হয় দুজনকে দেবেন, একজনকে দেবার হয় একজনকে দেবেন। ঠিক আছে? আর ওখানে বাচ্চা মেয়েও থাকে, ওদেরকে আপনি চকলেট টফি দিতে পারেন। বাচ্চা মেয়ে হলো বুধ। আর যখনই আপনি গরুকে, আপনি ওই সবুজ রঙের যে আমরা সব শাক ফাক এগুলো আনবো, ওগুলো যেই মুহূর্তে খাওয়াবেন, তখন শুক্র এবং বুধের যুক্তিকরণ হবে। আপনার চাটে যদি দাম্পত্যর সমস্যা থাকে, সেটা কমাতে সাহায্য করে এই কম্বিনেশনটা। এবং ওখানে যে লেবার থাকে, লেবার হলো শনি, যেখানে লেবার থাকে, লেবারকে আমরা যদি দই প্রদান করি, তাহলে কেতু তুঙ্গস্থ হয়ে যায়। ছোট 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 ছোট, আমি বলেছিলাম না আগের এতে, যে মাদার ডেয়ারির দেখবেন প্যাকেট করা মিষ্টি দই পাওয়া যায়, ছোট ছোট বাটি হয়। আপনি একটা হলে একটা আনবেন, আপনি যদি 10টা আনতে চান 10টা আনবেন, আপনি 50টা আনতে চাইলে 50টা আনবেন। যে লেবার আসে তাকে দিতে হয়, সবাই এসে চাইবে, দিতে হয়। লেবার মানেই আপনি, হ্যাঁ, তার সঙ্গে কি দেবেন, তার সঙ্গে হলদিরামের যে ছোট ছোট এর প্যাকেটগুলো থাকে, 5 টাকা 10 টাকার,
ভুজি, ওই ভুজি এর কম্বিনেশনটা বেস্ট হয়ে গেল। মাছেদের জন্য আপনি একটা ব্রেড নিয়ে চলে আসবেন, ব্রেডটা দিয়ে দিলেই হয়ে যাবে, মাছ শান্ত। মানে সমস্ত আপনি পাপী গ্রহকে শান্ত করে দিলেন আপনার চাটের, তাকে পরিষেবা দিলেন, কাউকে দিতে হলো না পয়সা। ঠিক আছে, আপনি শুধু আসার জন্য যে পুজোর খরচাটা, সেটা 1777, 1777, যারা বাংলাদেশ থেকে আছেন তারা 3000 পড়ছে ওটা। 1777 আপনি দেবেন, এখানে 6জন পুরোহিতের দক্ষিণা সহ, জিনিসপত্র সহ, স্থান ভাড়া সহ, খাদ্য সহ, সমস্ত কিছু সহ, সমস্ত যোগ করে একজনের দেয়া হয়েছে। আর সে 500 টাকা গৌ সেবার জন্য দেবে। একটা গরুই 500 টাকার খেয়ে নেয়, ওখানে 1500 গরু আছে। তাও আমি বলবো সবাইকে অল্প অল্প করে 100টা গরুর অন্তত যেন সে মুখে খাবার দেয়। পেট ভরবে না কোনো গরুর, 500 টাকার খাবারে কোনো গরুর পেট ভরে না। ঠিক আছে, 500 টাকার খাবার একটা গরু একা খায়, তারপরেও দেখবেন ঢেকুর দিচ্ছে না, তার পেট ভরেনি। কিন্তু আমরা বলেছি যে এইটু এইটু করে নিয়ে সবার মুখে দেওয়া, অল্প 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 করে সবাইকে অন্তত ছুঁইয়ে দেওয়া। কারো পেট ভরবে না তাতে, কিন্তু আপনাদের আমাদের সামর্থ্য কম, তো আমরা কম সামর্থ্যের দেবো। কেউ যদি বলে আমি 5000 টাকা দেবো, কোনটা কোনো অসুবিধা নেই, সেটা গরুই খাবে, মানুষ খাবে না। ঠিক আছে, কিন্তু গৌসেবার জন্য যে অ্যামাউন্টটা হবে, সেটা যাই দেন না কেন, ওখানে বিচার করার সময় থাকবে না যে আপনি বেশি দিয়েছেন না কম দিয়েছেন। সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিয়ে দেওয়া হবে, সে ওই খাবার থেকে ভাগাভাগি করে তার যে সঙ্গে থাকবে, এই নয় যে আমাকে দিয়েছে মানে এটা আমারই। সে সঙ্গে থাকবে, সেও তার সঙ্গে সবাইকে খাওয়াবে। ওটা আলটিমেটলি গরু তো একদিনে আপনার হাতে খাবে না, ওটা ওখানে ডোনেট থাকে। যেমন আগের বারে গিয়েছিলাম, একটা কুপন এনেছিলাম, ওই কুপনটা আজকে ভাঙানো হবে এবারে গিয়ে, এবারের কুপনটা পরের বারে ভাঙানো হবে। এইভাবে দিতে থাকা হয়, সময় সময় যেন তারা পায়, মানে আপনি যখন বাড়িতে ঘুমাচ্ছেন তখনও আপনার যেন ডোনেশন চলতে থাকে। বোঝা গেল, সেই সিস্টেম করে দেয়া হয়। মানে আপনি যে পুরোটাই খাইয়ে দিলেন, 500 টাকা দিয়ে মানে 500 টাকার খাও, এরকম নয়। অনেক সময় হয় যেটাকে হোল্ডে করে নেওয়া হলো, আপনি বাড়িতে চলে গেলেন কিন্তু আপনার ডোনেশন থেকে ওখানে ক্রিয়াকলাপ চলতে থাকলো। বোঝা গেল? তো এইভাবে আপনি এই ক্রিয়াটা করবেন। তারপরে মাছেদের খাওয়ানোর পর আমরা এই ক্রিয়াটা সেদিনের মতো বন্ধ করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, আপনাদের বলবো, বুধ গ্রহকে আরো যদি ভালো করতে চান, 500 গ্রাম মুগ কলাই কিনে নেবেন, সবুজ মুগ কলাই। সবুজ মুগ কলাই, যারা আসবেন তাদেরকে বলছি, যারা বাড়িতে থাকবেন তারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। মুগ কলাই কিনে নেবেন, সেটাকে জলে ভেজাবেন, মাথার পাশে রেখে দেবেন, রাত্রির সারা রাত ঘুমাবেন, ওটা অড়ার সঙ্গে আপনার সিঙ্ক হয়ে যাবে। পরের দিন আসবেন, মাছকে খাওয়ানোর পরে এটা হয় বা আগে হয়, সামান্য এক স্টেপ আগে বা এক স্টেপ পরে। গরুকে খাওয়ানোর সময় ওইটা হয় না, ওটা আপনি ওখানে পায়রা থাকে আপনি ওদেরকে দিয়ে দেবেন। এতে কি হবে, আপনার যে বুধ গ্রহের যে নেগেটিভ প্রভাব যদি কিছু থাকে সেটাও কেটে যাবে। আর বুধ গ্রহ হলো সব থেকে শক্তিশালী প্ল্যানেট। বুধ গ্রহ যদি প্রসন্ন থাকে, বাকি 8টা প্ল্যানেট শুভ ফল দিতে বাধ্য হয়ে যায়, বাধ্য হয়। ঠিক আছে, আর বুধ গ্রহ যদি ডিস্টার্ব থাকে, ধরুন বুধ গ্রহ ডিস্টার্ব, ছেলের মস্তিষ্ক কাজ করে না, তার আর বাকি প্ল্যানেট কাজ করে কি করবে? মস্তিষ্ক কাজ করে না, যে কোনো জিনিস করে ফেলে, কোনো ঠিক নেই তার, তাহলে তার বাকি প্ল্যানেট ঠিক হয়ে কি করবে? বুধ গ্রহ ভালো, মস্তিষ্ক ক্ষুরোধার, সে কিছু না কিছু করে জীবনে এগিয়ে যাবে। মস্তিষ্ক ক্ষুরোধার, শুয়ে শুয়ে বসে বসে এগিয়ে যাবে, কিন্তু শরীর স্বাস্থ্য সব ফ্যান্টাস্টিক, কিন্তু মস্তিষ্ক বলে কোনো বস্তু নেই, তাহলে তার কি হবে? বোঝা গেল? তাহলে বুধ গ্রহকে আমরা প্রসন্ন করছি। এর পরের যেটা করব আমি, ওই আপনার কুমারী পুজো, বাচ্চা মেয়েদেরকে পূজা করা হবে। ওইখানে বুধের পাওয়ার সব থেকে ম্যাক্সিমাম পাওয়া যায়, কারণ ওদের মধ্যে বুধের পাওয়ার পুরো থাকে। আর ওদের যদি তুষ্ট করে ওদের থেকে এনার্জিটা নেওয়া যায়, প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয় বুধের, আর ওখানে প্রপার ক্রিয়া থাকে। ওইটা হবে, ওটা এর পরে হবে, 2 মাস 2.5 মাসের গ্যাপে হবে, কিন্তু ওটা হবে, মাথায় রাখবেন। বুধকে যদি আপনি কন্ট্রোলে নিতে পারেন, 8টা গ্রহ বাকি কন্ট্রোলে চলে আসবে।
অনলি বুধটাই সবাইকে পিটিয়ে পিটিয়ে ছাতু করে দেয়, আর আমরা মনে করি রাহু কেতু মারছে, এ মারছে। ঠিক আছে, 99 গিয়ে কাজকে নষ্ট করে দেওয়ার কাজ হলো বুধের, রাহু কেতুর নয়। 99 গিয়ে কাজকে নষ্ট করে দেয় বুধ। তো আমরা সেদিনকেই বুধের রেমেডিটা করলাম, তাহলে আমার কোনো গ্রহ এমন থাকলো না যেটা বাকি। চন্দ্র কিভাবে প্রভাবিত হলো, মঙ্গল কিভাবে প্রভাবিত হলো? চন্দ্র এবং মঙ্গল যখন আপনি লোককে খাওয়াচ্ছেন, অটোমেটিক্যালি চন্দ্র মঙ্গল ভালো হয়ে যায়, কারণ জনতা হলো চন্দ্র, এই মঙ্গল। আর খাওয়ানোর যে ক্রিয়াটা সেটা হলো চন্দ্র, যে কোনো জিনিস খাওয়ানোর ক্রিয়া। ঠিক আছে, তো আমরা এখানে সবকটা গ্রহকে তুষ্ট করলাম, পুরো করে ফিরে এলাম। যারা এই দান ডোনেশনগুলো করতে পারছেন না, তারা যখন গৌ সেবার জন্য কিছু পাঠিয়ে দিচ্ছে, আমরা তাদের নামে এটা করে দিচ্ছি ডিস্টেন্স থেকে। ঠিক আছে, যদি আপনার এরকম হয় যে আপনি একটা ফ্যামিলিতে আছেন, আপনার ফ্যামিলি একটা, কিন্তু আপনার আর একটা ফ্যামিলি আছে যেখানে কেউ অংশগ্রহণ করতে চাও, সেও কিন্তু 1777 দেবে। যদি সেপারেট ফ্যামিলি হয়, সেপারেট গোত্র হয়, মুসলিমদের ক্ষেত্রে গোত্রটা তারা বুঝবে না, তো তারা কি করবে, যদি সেপারেট ফ্যামিলি হয় তাদের ক্ষেত্রেও তারা এটা, এটা হিন্দু মুসলিম সবাই করছে, আমরা এটা বলে দিচ্ছি। এবার যদি তে গো সেবা করতে চায়, তাহলে তার 500 টাকা অ্যাড হচ্ছে। এবার তার ধরুন মেয়ে যুক্ত হবে, মেয়ে কি 1777 দেবে না, মেয়ে দেবে 500, এতেই হয়ে যাবে। আর তার ছেলে যুক্ত হবে 500, তার স্বামী যুক্ত হবে 500। বোঝা গেল? এইভাবে চলে, মানে পার হেড 500 করে। বুঝতে পেরেছেন? পুরো অনুষ্ঠানে উপস্থিতি থেকে শুরু করে সবকিছু। গোদানের জন্য সে 500 দিল, গোটা পরিবারে যদি 500 টাকার খাওয়ায় কোনো অসুবিধা নেই, সবাই মিলে শুধু 500 টাকার খাওয়াচ্ছে। যদি বলে না আমরা 5 জন আছি, আমরা প্রত্যেকে 500 টাকার করে খাওয়াবো, সেটাও করতে পারে, তাতে কোনো রকম কিছু কাউকে জোর জবরদস্তি নেই। কারণ একটা গরুর কাছে 500 টাকার একটা নিয়ে যাবেন, পুরোটা খেয়ে নেবে। যেটা এরকম এগুলো হয়, এক মানুষ সমান সমান এক একটা বস্তা হয়, দুটো গরু মিলে খেয়ে নেবে। ঠিক আছে, কিন্তু মানুষের তত দেওয়া সম্ভব নয়। তার মিনিমাম আমি কষ্টটা ধরেছি যে এইটা হবে মিনিমাম, যেন সে অল্প অল্প করে সবার মুখে দিতে দিতে যায়। এবার একটা এখানে সমস্যা সামান্য বলে নিচ্ছি। গরুদের খাবার সময় সাধারণত 11টা, সাড়ে 11টা থাকে, কিন্তু আমাদের যজ্ঞ 12টায় শেষ হবে। তো আপনারা যজ্ঞ শেষ হবার পর ওই ব্রাহ্মণের ক্রিয়াটা করতে দেরি করবেন না, দ্রুত গোসেবার দিকে করবেন, না হলে কেউ না কেউ খাবার দিয়ে চলে যাবে, আপনাদের খাবার তারা কম খাবে, তাদের পেট ভরে যাবে। তো ওই ক্রিয়াটা পুজো শেষ হবার পর ওখানে বসে থাকবেন না, ওখানে গল্প করবেন না, বা ওখানে কোনোভাবে অতিরিক্ত সময় ব্যয় করবেন না। যতটা পারবেন ফাস্ট কাজ করে বেরিয়ে যাবেন ওখান থেকে। গোসেবা ঠিক ওই বিল্ডিংটা আমার পেছন পেছন চলে আসবেন, ওখানে গোসেবা আমি শুরু করে দেবো। ব্রাহ্মণকে যদি বলেন যে দাঁড়াতে, আমি দাঁড়াতে বলবো। আপনার দানাদির জন্য সে আরো হয়তো 20-25 মিনিট এক্সট্রা বসে যাবে, তার বেশি হয়তো রিকোয়েস্ট করতে পারবো না। আপনি তৎক্ষণাৎ ছোট ছোট করে ওই সেবা করে দিয়ে চলে এলেন, বাকি সেবা আপনি পরে করবেন ওইটা। হ্যাঁ, টিফিন দেয়া হবে যখন আপনার গোসেবা এই সরি, যখন আপনার পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তখন আপনার হাতে পার্সেল করা টিফিন দিয়ে দেওয়া হবে। এটা হলো পুরো প্রসেসটা থাকছে। আপনারা যদি এরপরে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, বাংলাদেশ থেকে কি করে স্যার দেবো সেটা আমি বলে দিই। বলছি পেমেন্টটা যারা কিভাবে অনলাইনে করব? করবে তারা কিভাবে কিভাবে ওই ইয়েটা করবে, ব্রাহ্মণদের সাথে ক্রিয়াটা, যারা অনলাইনে ওইটা করছে? ওইটা আমি কি বললাম, যারা আসবে তাদেরই সম্ভব ওটা, ব্রাহ্মণদের থেকে প্রত্যক্ষভাবে আশীর্বাদ নেওয়াটা। যারা আসবে তাদেরই সম্ভব, যারা এটা দূরে আছে উঠেছিস বাবু এখানে? তাদের ক্ষেত্রে আচ্ছা, আমি কোথায় বিশেষ, যাব, মানে হ্যাঁ এটা লোকেশন? কোথায় মোটা যাব, হবে, খুব হলুদ ভালো হলুদ খুব দাগ পড়ে। ভালো, খুব ভালো, আমি বলে দিচ্ছি সবাইকে, লোকেশনটার আচ্ছা জন্য আমি বেশ। বলে দিচ্ছি সবাইকে। শুনুন, লোকেশনটা হচ্ছে, আমি বলে দিচ্ছি। সবাই হাওড়া স্টেশন চেনে, পৃথিবী বিখ্যাত স্টেশন। কেউ হাওড়ার দিকে আসবে, আর না হলে কেউ বাসে করে বা ট্রেনে করে হাওড়া এসে পৌঁছাবে, কিছু করে হলো। কেউ হয়তো ট্রেনে করেই হাওড়ার দিকে আসছে। হাওড়ার পরের স্টেশনটার নামই হলো লিলুয়া। এই লিলুয়ার স্টেশনের ট্রেন আপনি হাওড়া স্টেশনে ঢুকলে 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে পেয়ে যাবেন। 1 থেকে 5 কি কখনো কখনো 6-তেও থাকে, সব ট্রেন এখানের 1 থেকে 5 বা 6 যত ট্রেন দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেন লিলুয়া যায়। আপনি ওঠার সময়
কোনো অন্ধ ব্যক্তিকেও জিজ্ঞাসা করবেন এই ট্রেনটা লিলুয়া যাবে কিনা, বলে দেবে। হুম, ঠিক আছে। এটা আপনার হাওড়ায় প্ল্যাটফর্ম সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, কখনো কখনো 6-7 অব্দিও চলে যায়। ঠিক আছে, তার বেশিতে লিলুয়ার ট্রেন পাবেন না। হাওড়ার পরের স্টেশনটাই লিলুয়া, এই নয় যে 10টা স্টেশন পরে। কেউ কেউ হয়তো ওই তারকেশ্বর লাইন অথবা বর্ধমান থেকে আসছে, তার পথেই লিলুয়া পড়বে, সে যেন হাওড়ায় না আসে, ডাইরেক্ট লিলুয়ায় নেমে যায়। লিলুয়া স্টেশনে এসে 5 নম্বর প্ল্যাটফর্মে নামবে। 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোবে। বেরিয়ে প্রথমে একটা বেরিয়েই অটো স্ট্যান্ড পড়বে, ওখানে কেউ যাবে না। আর একটু হেঁটে গেলে রাস্তাটা দ্বিধা বিভক্ত হয়ে যাবে। দ্বিধা বিভক্ত হয়ে গেলে এই দ্বিধা বিভক্ত হওয়ার যেটা ডান দিকের রাস্তা, সেইখানে যে টোটো স্ট্যান্ডটা আছে ওখানে গিয়ে বলবেন গোশালা যাব। গোশালার গেটে নামিয়ে দেবেন মনে করে। ওখান থেকে 1.5 কিলোমিটার, 15 টাকা ভাড়া নেয়। সব থেকে মুশকিল একটাই গোশালায়, একটাই মুশকিল গোশালা, ওই যে রাস্তাটা দিয়ে নিয়ে যায় ওটা হলো 200 বছরের প্রাচীন ব্রিটিশ শাসিত রাস্তা। আপনি পুরো বিল্ডিং দেখলেই বুঝতে পারবেন যে এখানে 200 বছর ধরে মনে হয় কারখানা আছে। ওখানে বড় বড় ট্রাক এসে মাঝে মাঝে ভিড় হয়ে যায়। 16 চাকা 15 চাকার যে বড় বড় ট্রাক আছে না, ওটা ভিড় করে দেয়। যদি এরকম হয় আর দেখছেন দেরি হচ্ছে, একদম, যদি পায়ের অবস্থা ভালো থাকে, নেমে সোজা হাঁটা মারবেন। যেখানে রাস্তাটা শেষ হবে, ওই গোশালার যে সরু রাস্তাটা যেখানে ভিড় হয়, যেখানে শেষ হবে ওখানেই গোশালা। অন্ধকে জিজ্ঞাসা করবেন, বলে দেবে। গোশালার যে সাইজটা আছে একটা ছোটখাটো শহরের মতো। ওখানে স্কুল কলেজ বিদ্যালয় দিঘি সব বানানো যাবে, চাষের জমি এত জমি ওদের। বিশাল বড় 200 বছরের গোশালা, বুঝতে পারছেন? 200 বছর বয়স গোশালাটার। 2000-এর কাছে গরু আছে। বিশাল জায়গা, বিশাল, অন্তহীন জায়গা। চোখে পড়বে না হতে পারে না, চোখ বুজে গেলেও চোখে পড়বে। কাউকে জিজ্ঞাসা করে নেবেন, বলে দেবে। ঢুকেই ঢুকেই বাঁদিকে যে মেন অফিস, মেন অফিসের ভেতর দিয়েই আমাদের হলটা। ঢুকেই বাঁদিকে, কোনো দিকে ঢুকতে হবে না, ঢুকেই বাঁদিকে। ঠিক আছে, বাই রোড গেলে বাই কার, আচ্ছা বাই কার, প্রচুর কার রাখার জায়গা। আপনি প্রত্যেকে কার নিয়ে এলেও কার রাখার, কার পার্কিং এর জায়গা আছে। মানে অঢেল জায়গা। ওখানে জায়গা নেই, জায়গার অভাব নেই। ওখানে এমনি 20-30টা বড় বড় 16 চাকার ট্রাক এসে দাঁড়িয়ে থাকে, প্রত্যেকদিন খাবার আসে। গোশালা বলতে হবে, গোশালা। আপনি গুগলে ম্যাপ পেয়ে যাবেন, গুগলে লিখবেন লিলুয়া গোশালা, শুধু এইটুকুনি লিখে নেবেন, আর কিছু করতে হবে না। লিলুয়া স্টেশন, লিলুয়া। তাহলে আমি গোল রাইটিং থেকে শুরু করে সবই শিখিয়ে দিয়েছি, প্ল্যানেট অ্যাক্টিভেশন এগুলো সব শিখিয়ে দিয়েছি। স্যার কোনো ব্যক্তিকে পুজোয় আনছি, শুধু দানা দিতে অংশ নিতে চায়, পারবে? হ্যাঁ, পুজোয় যদি আনেন, পুজোয় সে বসছে না, কিন্তু দানা দিতে অংশ যদি নিতে চায়, তাহলে তাকে বাইরের অফিস রুমের বা পেছনের দিকে বসতে পারে। সে বসবে, কোনো অসুবিধা নেই। তার নাম রেজিস্টার পূজার জন্য হবে না, কিন্তু দানাদির জন্য নাম রেজিস্টার হবে। কোনো অসুবিধা নেই, আনতে পারেন। কিন্তু আমাদের না পরিষেবা, প্রত্যেকেই যদি আনে অতিরিক্ত ব্যক্তি, আমাদের পরিষেবা একটুখানি এ সীমিত। তো একটুখানি বুঝে সুঝে সবাইকে একটু সাহায্য করতে বলছি, কারণ আমাদের ক্ষমতা এবং পরিষেবা একটু সীমিত আছে, যদিও জায়গাটা বিশাল। স্যার কোনো আচ্ছা, স্যার আমার জন্য প্রয়োজন ক্রিয়া করিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা দেব। আচ্ছা, সুস্মিতা নাগ বিশ্বাসের কি প্রশ্ন আছে আগে শুনে নি। হ্যাঁ স্যার, ওই আপনি একটা বললেন যে বৃহস্পতি অ্যাক্টিভেট করতে পারলে কেতু অটোমেটিক অ্যাক্টিভেট হবে না, ওটা ভেনাস? পজিটিভ, কেতু। কেতু কিসে, ভেনাসে না বৃহস্পতি? কেতু কেতু। হ্যাঁ কেতু বলছি। জুপিটার, জুপিটারের চেলা। জুপিটার। আচ্ছা। আর স্যার ওই আপনি বলেছিলেন না বৃহস্পতি গ্রহর মানে দানের আগে যে শ্বাস প্রশ্বাসের একটা ক্রিয়া বললেন, হ্যাঁ,
ওইটা শ্বাস শুধু একবার প্রশ্বাস বলবেন, বাদ বাকি বলে ক্লিয়ার দিচ্ছি সব। বলে দিচ্ছি। বৃহস্পতি মানে হচ্ছে অক্সিজেন। আমরা যদি গভীর শ্বাস নিই, আমাদের দিন প্রতিদিন কি হয়, যত বয়স বাড়ে শ্বাস ছোট হয়, এবং এটা ক্ষয়ের লক্ষণ। আমরা যদি জাগ্রতভাবে গভীর শ্বাস প্রশ্বাস নিই, তলপেট অবধি গেল তো, কোনো আওয়াজ হলো না, পাশের ব্যক্তি ভয়ে উঠে চলে গেল, শোঁ শোঁ করে আওয়াজ হচ্ছে, এটা হবে না, তাতে সেটা নেগেটিভ ধরা হবে। তলপেট অবধি নিচ্ছি, আর তলপেট অবধি নিয়ে ধীরে ধীরে শ্বাসটা ত্যাগ করছি, ধীরে ধীরে নিচ্ছি, স্লোলি, ধীরে ধীরে ত্যাগ করছি। আর যখন নিচ্ছি এবং ত্যাগ করছি, তখন আমি দেখছি যে সত্যি আমি নিচ্ছি এবং সত্যি আমি ত্যাগ করছি, এটার দিকে আমার মন থাকবে। প্লাস আমি কামনাটাকে সার্কুলার মোশনে করতে থাকবো, জিভটা এতে থাকবে, আর আমার পেরেনিয়াম সেকশনটাকে টান থাকবে। এটা যদি কেউ অ্যাড করতে চায় করতে পারে, আর যদি বলে না ভাই আমি শ্বাস প্রশ্বাস দেখতে পারবো না, মাথা ঘুরে যাচ্ছে, করতে হবে না, কোনো অসুবিধা নেই, বাকিটা করুক। ঠিক আছে? আচ্ছা, দেবশ্রী বলুন। ছোট করে বলবেন, যার যা প্রশ্ন খুব ছোট, কোনো উপস্থাপনা দেবেন না। দেবশ্রীদি বলুন, তপতিদি বলুন, মাইক অন করুন। হুম। হ্যাঁ দাদা, হুম। বলছি ফুল, কুচো ফুল আর বেলপাতাও কি দিতে পারি? আপনাদের সাথে কুচো বেলপাতা। দেখুন, আনলে মালা আনবেন। কুচো ফুল আমরা মালা থেকেও বের করে নিতে পারবো, কিন্তু মালা যদি আপনি দেন সেটা তাহলে উপরে চলে গেল, আর ওই ফুলগুলোই আপনাদের কিছু কিছু করে আমরা ফেরত দিয়ে দেবো, যে আপনারা বাড়ি নিয়ে যান। ফলও যেগুলো আনবেন সেগুলো আমি ফেরত দিয়ে দেবো, যে আপনারা বাড়ি নিয়ে যান, ওগুলো ভোগ হিসেবে গ্রহণ করবেন। ঠিক আর আছে? বেলপাতা কি ওগুলো পেয়ে লাগবে? যাবেন। বেলপাতা আপনি তো আনবেনই, ও তো লাগেই। কিন্তু তাতে কি আপনার যদি মনে একটুখানি হয়, আপনার যদি মনে হয় চন্দন লাগিয়ে রজনীগন্ধার, দিতে হবে? না, এইসব এইসব ঝামেলা করে লাভ নেই, আমি ওগুলো ব্রাহ্মণ করবে। আপনি চন্দন লাগিয়ে দিতে দেবেন না তো শুরুতে, সব ওরা দেবে, আপনারা লাস্টে দেবেন, যখন ওদের হয়ে যাবে তখন জল দেওয়া, এগুলো এগুলো দেবেন। ওগুলো 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 কিছু অ্যাড করবেন না প্লিজ, কোনো রকম আচ্ছা। টেকনিক্যালিটিস অ্যাড করবেন না, আর যা বলেছি বিস্কিট ওইটুকুন। দিয়ে যেতে হবে? বিস্কিট আপনি দেখুন, বাচ্চাদের দেওয়ার জন্য আপনি মন ভোলানোর জন্য ছোট ছোট ডেয়ারি মিল্ক পাঁচ নিতে পারেন। টাকা 5 টাকার নিতে পারেন, 10 টাকার, কেউ যদি দিতে চায় 20 টাকার, তার ব্যাপার। যত ইচ্ছা সংখ্যায় নিতে পারেন। শ্রমিকদের জন্য আমি বলেছি দই, আর ওই হুম, হলদিরামের ওই 5 টাকার এই যে ভুজিয়া। প্যাকেট ভুজিয়া। আপনি ওখানে ফিমেলও লেবার আছে, মেল লেবারও আছে, আপনি ওদেরকে এটা দিতে পারেন। ঠিক আছে, আমি পুরো প্রসেস বলে দিয়েছি, যেভাবে আপনি শুনে নেবেন ভিডিওটা পুনরায়। বাচ্চাদেরকে চকলেট ফকলেট এগুলো, বিস্কুট আদি দিতে পারেন। কুকুরদের বিস্কুট দেবেন না, কারণ কুকুরদের বিস্কুট খেলে গায়ে চুলকানি হয়, মিষ্টি জিনিস ওদের সহ্য হয় না। আপনি কুকুরদের যদি কিছু দিতে চান, আপনার যদি ইচ্ছা হয়, তাহলে টক দইয়ের একটা প্যাকেট নিয়ে যাবেন, ওরা খায়। কিছুতে পাউরুটি বা কিছুতে লাগিয়ে দিলে ওরা চেটে চেটে খেয়ে নেয়, আমি দেখেছি। ঠিক আছে, ওটা ওদের ক্ষতি করে না। আর দুটো জিনিস জানার আছে। একটা হলো হুম, ওখানে বলুন। ওয়াশরুম আছে তো? আছে। আর আচ্ছা স্যার, এবার আর এবার একটা আমি লাস্ট, বলবো। লাস্ট প্রশ্ন। আর যখন আমি ক্রিয়াটা করব তখন একটু জল খেতেও পারি না? তখন খাওয়া? এসব কোশ্চেন, জল খাবো না? স্যার, মানুষ না আমরা? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি আমি যেহেতু একটু দেরিতে জয়েন করেছি, তো ওই উইশটা রেকর্ড যদি পেয়ে আপনি যাবেন। এটা রেকর্ড, আচ্ছা, তো আর আরেকটা বলুন। কথা হচ্ছে, হ্যাঁ আরেকটা বলছি, দইটা নিয়ে যাওয়ার আমার একটু সমস্যা হচ্ছে, ওটাকে কি স্কিপ করব? স্কিপ করে দিন। আচ্ছা, না, আরেকটা বলছি, মাদার ডেয়ারির ছোট ছোট প্যাকেট না না, হয়, আমি না সিল প্যাক। আগের দিন অত ভোরে তো পাবো না, তো আগের দিন ও থেকে নিয়ে আচ্ছা। এসে আমি জানি না, ওই যে আমি তো থাকে তো, 6টায় এক ট্রেন সপ্তাহ ধরবো। ভালো থাকে, 1 সপ্তাহ ভালো থাকে। ঠিক আছে, আমার আমি থাকে, দেখছি আমি। ওটা, হ্যাঁ। আমি ঠিক আছে। ভেবেছিলাম যদি ওটা আমি পেমেন্ট করে দিতাম, আপনারা যদি না ব্যবস্থা না না না, করতেন সেটা। দইয়ের ব্যবস্থা করবেন না? করতে পারবো না। আচ্ছা ঠিক আছে। আরেকটা বল। বলি, যেটা মেন, এই যে আপনি যে আগের দিন আমি দেখছিলাম ভিডিওটা, ওখানে আপনি বলেছেন না যে এই প্রসেস যেটা আমরা করছি প্রোগ্রাম, তো ওটা মোটামুটি ধরুন 6 মাস থেকে 1 বছর এর বেনিফিটটা থাকে, ওকে। তাহলে ধরুন আমি এমন কোনো মানে উইশ চাইছি, যেটা হয়তো আমার, ওটা আমার ধরুন 4 বছর পরই ওটা হবে, আমি জানি, সাপোজ আমার মেয়ের ধরুন কোনো মানে ওর কোনো প্রফেশন, সেই ধরনের আমি কি করতে পারি? হ্যাঁ, মানে, সিঁড়িটা তো এখনকার। আপনি হ্যাঁ গাছের মানে গোড়ায় আমি, প্রথমে যদি সার না দেন, তাহলে 4 বছর পর সেটা দাঁড়াবে কি করে, না? হুম, এটা সার তো হতেই পারে, সাপোজ আবার তো না, আমি সামনের বছর একটু, হবে। হ্যাঁ, তো মানে আমি বলছি সেটা বেটার হবে নাকি এই বছর, আমি জানি যে আমার মোটামুটি এই জিনিসটা করলে আমার সব রকম মিলে যাবে, কিন্তু 1 বছরের মধ্যে এটা আমি রেজাল্ট পেতে পারি, তাহলে সেটা করা ঠিক হবে? সেটা এইটুকু করুন বলুন তাহলে, সেটা করুন। হ্যাঁ, মেয়েরটা মেয়েকে হ্যাঁ, করতে দিন।
হ্যাঁ, ওটা এখন দেরি আছে, ওর কোনো ওর ইচ্ছাটা ঠিক আছে। আরেকটা ঠিক আছে। বলছি যে ওইটার সঙ্গে ছোট রিলেটেড, আপনি যে বলেছেন সিম্পল সেন্টেন্স হবে, কিন্তু একাধিকগুলো একসঙ্গে টানতে গেলে কিছু জিনিস ইউজ করতে হয়, যেমন এবং আর, এইগুলো কি অ্যাড করা হ্যাঁ, যাবে? এগুলো করতে পারেন পারেন, কিন্তু হুম। খুব বেশি কম ঝুলিয়ে দেবেন যতটা। না, মানে হ্যাঁ, 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 হ্যাঁ। হাওড়া ব্রিজের মতো যেন হয়ে যায়, কিন্তু বেশি হুম। ঝুলে যেন না যায়, আচ্ছা, সাঁকো না আরেকটা হয়ে যায়। লাস্ট লাস্ট একটা ওই রিলেটেডই বলছি। এটা কি আমার ভাবার কথা কি, যে যেমন সাপোজ আমি 5 বছর পর একটা উইশ করছি যেখানে আমার মাকে ইনক্লুড করছি, অথচ হয়তো আমার মার লাইফ স্প্যান হয়তো অতদূর থাকবে না, তাহলে কি আমার উইশটা ফুলফিল হবে না? মানে আমি ধরুন বলি ওই উম, দিনটায় আমার এই সাকসেসের সময় আমি আমার মাকে প্রণাম করছি, মা হাসি মুখে সাচ অ্যান্ড সাচ সাচ। হ্যাঁ। আপনি তো বলতে পারেন, আপনি পারবো বলতে পারেন, হ্যাঁ নাকি? পারেন। হ্যাঁ। দেখুন কি নাকি হয় তাহলে? তারপর। দেখুন, পরমায়ু বাড়ানোর কোনো নিয়ম আমরা করছি না, না, ঠিক না। আছে, তবে আমরা চেষ্টা করছি। ওকে। আপনি রাখতে ঠিক পারেন, ঠিক আছে। অন্তত থ্যাংক গোলটা তো ইউ। পূর্ণ হয়ে যাক, অন্তত গোলটা তো পূর্ণ হয়ে যাক, প্রাথমিক অংশটা আপনার কথা মতে। ঠিক ঠিক আছে। আছে। ওকে। দেবিকা কর্মকার, মাইক অন করুন। হ্যাঁ স্যার, আমি বলছিলাম যে রেকির পদ্ধতিটা আরেকবার একটু ভালো করে বলে দিন না, মানে আমি ঠিক বুঝতে পারলাম না। রেকির ওটা থার্ড পদ্ধতিটা সিম্বল হচ্ছে, কি? থার্ড সিম্বলটা শুরুতে গিয়েই সবাই, যারা বাড়িতে বসে করছে বা যারা যাচ্ছে, ওই ঘটনাটাকে, লিলুয়া গোশালা এই কর্মকাণ্ড হচ্ছে এই জায়গায়, আপনি হয়তো জায়গাটা জীবনে দেখেননি, আপনি হয়তো বাড়িতেই থাকবেন, আপনি সেটাকে কাল্পনিকভাবে তার উপর থার্ড সিম্বলটা বসিয়ে দিয়ে বললেন যে আমি এবার যা ক্রিয়া করব পুরো কানেক্ট হয়ে গেলাম ওর সঙ্গে, এবার ওর সঙ্গে যুক্ত থাকলাম। বোঝা গেল? এবার আপনি যা আচ্ছা, করবেন ওর, আর বলুন নেক্সট প্রশ্ন। আর কিছু না, ওটুকুনি বুঝতে পারছিলাম। বাহ, ঠিক ছোট। আছে। জলি সাংকি বলুন। দাঁড়ান, মাইক অন করতে দিই, হ্যাঁ মাইক অন করুন। স্যার আমি ওখানটায় যাব, তো আপনারা ওই লিলুয়া স্টেশনে কটায় থাকবেন স্যার? লিলুয়া স্টেশনে কেন থাকবো আমি? আপনি লিলুয়া না না স্টেশন স্যার, থেকে টোটো আপনারা নিয়ে চলে আসবেন, আমরা তো উম, এতে গোশালাতেই থাকবো। আচ্ছা আমরা আচ্ছা স্যার, আমরা ক- 9টায় ঢুকবো, আমরা 9টায় ঢুকতে পারি, ম্যাক্সিমাম লেট 9টা হতে পারে, তার আগেও ঢুকে যেতে পারি, ম্যাক্সিমাম লেট 9টা হতে পারে। আচ্ছা, যে আর যার বলুন। মতো চলে যাবে তাই তো? হুম, হুম, হুম। ঠিক আছে স্যার, এটাই জানাচ্ছি। রূপা, নয়ন কৃষ্ণ। স্যার আমি একটা জিনিস বুঝতে পারিনি, কারণ গ্লিচ করছিল এই আমার সাইডে। আপনি যেটা বলেছেন উইশটাকে কি পুড়িয়ে তারপরে ওই ইয়েতে বটলে ভরতে হবে না কি, না বুঝিনি স্যার ওই কথাটা আমি। পুড়িয়ে দেবেন? আপনি এত বড় না বড় না, চোখ গোটা 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 গোটা। মানে ওইটা পুরানো টুরানো হবে না, রাইট? আচ্ছা স্যার, আমার তো হোমিওপ্যাথিক কোনো শিশি টিসি নেই, না আমি না, কি মানে হোমিওপ্যাথিকে না, যে কোনো যে কোনো, আমি এই এখানে লোকাল কাচের অ্যাভেলেবেল। বোতলেও রাখা আমি যায়, রাইট স্যার? জার্মানির লোককে আমি কি করে বলবো হোমিওপ্যাথিক সিসি আনুন? হ্যাঁ, জার্মানিতে যে থাকে তাকে আমি কি করে বলতে পারি? দাদা একটু জিজ্ঞেস করার স্যার ছিল। হ্যাঁ অ্যাসেনশিয়াল অয়েলের বটল মানে যেটা এমটি হয়ে এ গেছে দেখুন, সেটাতে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এই কোশ্চেনগুলো ঠিক আছে, আপনি ওইটাই করুন, কোনো অসুবিধা নেই এটা। হ্যাঁ, ওকে। চলুন রূপাদি। হ্যাঁ, দাদা, নয়নবাবু বলুন বলুন। বলছি, আমি আমার তো মোবাইলে মিঠু চার্জ বিশ্বাস ছিল না। আপনাকে দিচ্ছি। হুম, বলুন। আমার 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 মোবাইলে চার্জ ছিল না, আমি একদম এন্ড এসে মানে এটা আমি লাইভে হলাম। রেকর্ড তো পেয়ে যাবেন কাল হ্যাঁ হ্যাঁ সকালে হ্যাঁ, 10টা 11টার মধ্যে, বাস বাস আপনি বাস বাস আপনি একদম রেকর্ড পেয়ে একদম যাবেন। একদম একদম, আমি একবার রিভিউজ কালকে করে নেবো। সন্ধেবেলা 6টা নাগাদ পাবলিশ হয়ে যাবে, কালকে সন্ধে না, বিকেলবেলা পাবলিশ হয়ে যাবে 4টে নাগাদ। ঠিক আছে, ঠিক আছে, আমি কালকে একবার দেখে নেবো। ওকে, আচ্ছা। ঠিক আছে। রূপাদি হয়ে গেছে, সরি। শামীম দি, শামীম দি, মিলন রায়, দেবজ্যোতি ব্যানার্জি। স্যার আদাব। স্যার, স্যার আদাব। আমি আমার একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, এবং ও এটা আর একটা হচ্ছে স্যার, আমি কি মানে মনে করেন আমার ছেলেকে আমি বিয়ে করাবো এক এক বছর পরে, বা মেয়ে ফিক্সড আছে, ওই মেয়ের নাম নিয়ে কি আমি মানে গুলটা বলতে পারি? গোল বলতে পারেন। আচ্ছা। আর আর একটা একটা লাইন বিষয়, জুড়ে দেবেন, যদি এটা সর্বোচ্চ ভালোর জন্য হয়, যেটা রেকিতে জি করেছিলেন মনে আছে, ওটা স্পেসিফিক জি গোলের স্যার, ক্ষেত্রে, আপনি জানেন এই সব আচ্ছা, জি বিষয়গুলো। স্যার, জি স্যার। আর একটা বিষয় হচ্ছে স্যার, বুধের জন্য যে আমরা মেয়েদেরকে খাবারটা দিব, এটা কোন খাবার? খাবার এটা মানে আপনি বিস্কিট জাতীয়? চকলেটস বিস্কিটস, ওদের পছন্দের যে
এখনকার জিনিসগুলো হয় সেগুলো। ছেলেদের জন্য এমনিও তো বলছে টক চকলেট, মেয়েদের বেলায় কোনটা হবে? ছেলেদের ছেলেদের বেলা টক। জি, মেয়েদের বেলায়? তবে মেয়েরাও নিয়ে নেবে, ওটা কোনো চিন্তা নেই। আপনি মেয়েদের বেলা যে কোনো ডেয়ারি মিল্ক, পার্ক চকলেট এগুলো আচ্ছা নর্মাল দিতে আচ্ছা স্যার। পারেন। স্যার আরেকটা বিষয় ছেলেদেরও আমার নিয়ে নেবে, ছেলেরাও কি পাবে না, টকি নেবে, ওরা নিয়ে যাবে না, ওরা সব নেবে। কিন্তু আচ্ছা আপনাকে কি হলো, ওরা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন দেবেন, ওই মেন্টালিটিটা সেট করে দেবেন যে আমি কেতুকে খুশি করছি, বাস ওইটা দিয়ে দিলে হয়ে যাবে। তারপর ওরা আচ্ছা কিন্তু নেবে, যেগুলো মেয়েকে দেবেন সেগুলোও নেবে। ওরা জি আপনাকে যাবে না, জোকের মতো চেপে ধরবে। ঠিক আছে, আগে থেকে সব জানিয়ে দিলাম। আচ্ছা স্যার। আচ্ছা, স্যার আর আর বলুন একটা কি বিষয় প্রশ্ন। আমার জানা আছে, সেটা হচ্ছে যে মানে ওই নির্দিষ্ট সময় ছাড়াও আমরা কি এই কাজগুলা করতে পারি কিনা, করলে মানে লাভবান হব কিনা? লাভবান হবেন, হবেন। ধন্যবাদ স্যার। শেষ স্যার আমার। মিলন স্যার, বাবু। হ্যাঁ, হুম। বলছিলাম যে স্যার পেমেন্টটা কিভাবে করবো ওইটা, আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে। ওটা একটু লিঙ্কটা পাঠিয়ে দিন, করে দিই। আর স্যার ওটা তো 10টার থেকে একটু আগে গেলেও কোনো অসুবিধা নেই তো, বা না মানে না, পুরো আগে জায়গা থাকবো তো। থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই নিয়ে মানে চিন্তা নেই, যা এরকম, বড় হল আছে। আচ্ছা, 3000 না স্কোয়ার এটা ফিটের কি হল। স্পেসিফাইড নাম্বার লোক এতজনের বেশি হবে না, এরকম ব্যাপার আছে কি? 3000 স্কোয়ার ফিটের হল। না, তিন নয়, দু হুম, হাজার স্কোয়ার ফিটের হল, আর বুঝে নিন। আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা পেরেছেন? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর এমনি সাথে যা আপনি বললেন এগুলো ছাড়া আর কিছু তো নেওয়ার দরকার নেই? না না, আর কিছু নেই। নর্মালি যেরকম আর কি হয় ইয়েতে করা, মানে চলুন, রুদ্রাভিষেক। দেখুন এবার ঠিক স্পিড আছে, আনুন, কারণ ঘুম হ্যাঁ আসছে ঠিক আমার। আছে, ঠিক। হ্যাঁ, সুমন্ত বাবু, দেবজ্যোতি বাবু, মিঠু দি, ঝরা দি, যা যে মাইকে বলতে পারবে সেই বলুক। স্যার সবাইকে আমি নিয়ে বলছি, আসুন। বলছি স্যার আমি তো আমি রেকি বলছি শিখেছি, অ্যাঞ্জেল না, শিখেছি। সুমন্ত বাবু বস- বলুন, সুমন্ত বাবু বলুন। বলছি স্যার আমি তো অ্যাঞ্জেল শিখেছি, তো সেটা কিভাবে করবো ওখানে, ওই তো যেটা চারদিকে আপনি ওই চারজনকে কল রেকি। করে ঘেরাবন্দি করে নেবেন, অ্যাঞ্জেলের যে সিম্বলটা দুদিক, থার্ড আই নাভি দু হাতের তালুতে অ্যাক্টিভেট করে নিয়ে দু হাতের মাঝখানে গোলটা কাগজে লিখে ওই শিশির মধ্যে পুরে রেখে দেবেন, বাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেবজ্যোতি বাবু আমি বলুন। বলবো, এবার আমি আচ্ছা বলবো। হ্যাঁ, আমি আচ্ছা, বলতে চাইছিলাম যে বুকিংটা কিভাবে করব। বুকিংটা আমাকে হোয়াটসঅ্যাপ করুন, যে নাম্বারে আপনি মেসেজ পেয়ে এসেছেন সেই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করুন, ওকে যে ওকে আমি ওকে, বুকিং করতে ঠিক চাই। আছে। আচ্ছা আমি আচ্ছা, বলবো ঝরাদি এবার। বলুন। হ্যাঁ, ঝরাদি হ্যাঁ, বলুন। বলছি কি, আমি তো ওই হোলি ফায়ার ডাইকমিউনি ওই 5টা পয়েন্ট কি ওই ওইটার উপরে দেব? আপনার যার কাছে যটা সিম্বল আছে, যে যত হায়ার হ্যাঁ ডিগ্রি অব্দি রেকি করেছে, সব সিম্বল হ্যাঁ দিতে পারে। ডায়কোমীয় সিম্বল তো অবশ্যই দেওয়া উচিত। সবাইকে বলে দিই, খুব ভালো কথা মনে করিয়েছেন, যাদের যারা ডায়কোমীয় সিম্বল পেয়ে গেছে, তারা যখন বসবে পুজোয়, তারা হুম। ডায়কোমীয় সিম্বলটা, যারা দীক্ষিত, আগে হু হু করবেন না, ভালো করে শুনুন। আচ্ছা তারা আচ্ছা ডায়কোমীয় সিম্বলটা ক্রাউন চক্রে থার্ড আই দিয়ে মনে মনে কল্পনা করে ইনস্টল করবে, দু হাতের তালুতে ইনস্টল করবে, আর পায়ের পাতার নিচে ইনস্টল করবে, আর ডায়কোমিওকে বলবে যে যতক্ষণ আমি আজ্ঞা না করছি এই সাধনা শেষ হওয়া অবধি, ততক্ষণ অবধি তুমি এইভাবেই থাকবে এবং আমাকে শক্তি দেবে। ঠিক আছে? বাহ আর বাহ। আর 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 একটা বলে দিচ্ছি, হুম। যখন আপনার প্রকৃত কাজ হয়ে যাবে, ডায়কোমিওকে আপনি মনে করে বিদায় দেবেন, আর যদি ভুলে যান পরে বিদায় দিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, ওকে। এটা আর একটা কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ হ্যাঁ বলছি হ্যাঁ। আমি ওখানে ওই বাচ্চাদের জন্য না আমার ফরেন মানে ওই ফরেনের কিছু সেই দামি দামি পেন্সিল আছে, তারপরে রাবার আছে, নানান রকম জিনিস আছে, খাবার জিনিস ছাড়া। খাবার জিনিস তো যা নেওয়ার নিলাম, এছাড়া মানে বাইরের বিদেশি সব নানান রকম রাবার, এইসব পেন্সিল, স্কেচ পেন এইসব আছে, আমি কি ওগুলো নিয়ে যেতে পারি? মারপিট হয়ে যাবে একটা, ওয়েট করে যান, যখন আমি ওই এটা করাবো, ওই কুমারী পূজা, তখন আনবেন। মারপিট হয়ে যাবে, আপনি আলাদা জিনিস বের করলে আপনি জানেন না আপনাকে ঝেঁকে ধরে ওরা কি করে দেবে। ও আচ্ছা আচ্ছা, ভাগ্যি ভালো জিজ্ঞাসা করলাম, আমি তো ভাবছিলাম ওই প্যাকেটটা নিয়ে যাব। না না, কি করে দেবে আপনি নিজেকে খুঁজে পাবেন না, বাচ্চার দেখতে পাবেন না তখন। আচ্ছা, দেখি বাবু, মিঠু আমি দি কিছু বলতে বলুন। চাই বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎ বাবু বলবেন, মিঠু দি আগে বলে নিক। মিঠু দি অনেকক্ষণ হাত তুলেছে, হ্যাঁ অফ করবেন না মাইক। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ। স্যার বলছি যে আমি তো ইউটিউব থেকে দেখেই নেবো কি কি আমার যেটা অসুবিধা হয়েছে। এটা জানার সেটা হচ্ছে, আমি তো গাড়ি নিয়ে যাব, তো ওখানে আপনি বলছিলেন ট্রাকের লাইন হয়ে যায়, আমার গাড়ি যেতে অসুবিধা হবে না তো? যদি হয়, গাড়িওয়ালাকে বলবেন
সোজা গিয়ে গোশালায় ঢুকবে, আমি হেঁটে যাচ্ছি। ওই রাস্তাটা আচ্ছা খুব জোর হলে 1 কিলোমিটার হাঁটতে হবে, দ্রুত বেগে পা চালিয়ে এসে যাবেন। আর স্ট্রেট ঠিক নাক আছে, আর বরাবর রাস্তা। ও গাড়িটা পরে আসুক, পার্কিং ওকে করে নিতে গাড়ি বলবো। ছেড়ে দিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। আচ্ছা ও আচ্ছা, ঠিক নিয়ে আছে, ঝামেলা এটাই করবেন জানার না। আমি পরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, প্রসেনজিৎ বাবু বলুন বলুন। স্যার আমি তো ওই আশ্রমে থাকি জানেন, আর ঘরেতেই সবকিছু করণীয় গুলো করি। আচ্ছা। এবারে এই পুরো শ্রাবণ মাসটা তো আমি নিরামিষ এবং সিদ্ধাহারে চলি, যেহেতু আশ্রম নিবাসী। এবং আচ্ছা। গত সোমবার একটা হোম করেছি আমি, দু হুম। আড়াই ঘন্টার হোম। তো ওই যে রুদ্রাভিষেকটা বললেন, ওটা ঘরে বসে যদি করতে চাই, আশ্রমে বসে ঠাকুরমশাইকে দিয়ে আমি করাবো, এটা কি করলে কি করা যায় একটু বলে দিলে একটু ভালো হয় আর কি। আপনি একটা কাজ করবেন, রুদ্রাভিষেক যেমন করানোর পদ্ধতি অনুযায়ী করাবেন। আর যদি আচ্ছা। দান আপনার ক্ষেত্রে, আপনাকে যে নিষেধ করা আছে যে যে দানগুলো, ওগুলো করবেন না। ওটা বাদ দিয়ে বাস। আপনি যে দানটা, আমি আজকে যতগুলো দান বলেছি ওগুলো অ্যাপ্লিকেবল, আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি খালি কোনো কিছু, এই কনস্ট্রাকশন হচ্ছে কোনো আশ্রম ফাশ্রম, কোনো চাঁদা দেবেন না, ওই দানটা আপনার সহ্য হবে না। না, দেবো না। ঠিক আছে। আর ওকে। এমনি ধরুন আমি তো ওই সোশ্যাল ওয়ার্ক করি জানেন, তো হুম হুম সেক্ষেত্রে হুম। ধরুন যদি কোনো পুজো পাঠ হচ্ছে ওখানে, মানে তেল জাতীয় খাবার বা মিষ্টি কিনে দেওয়া, এরকম দান টান করা যাবে তো? কোনো অসুবিধা হবে না? ঠিক তো? হ্যাঁ, করতে পারেন করতে পারেন করতে পারেন। কারণ বুঝতে পারছেন তো, আমি অন্য হ্যাঁ। জগতে চলি আর কি, তো সেখানে না না না, মানুষে ঠিক আছে ঠিক আছে। প্রসেনজিৎ ইনভাইট বাবু, হয়ে গেলাম, ডিটেলস নয় বুঝলে? আজকে, ডিটেলস নয় না আজকে, গেলে টু দি পয়েন্ট কথা। আজকে টু দি পয়েন্ট না। কথা। ঠিক ঠিক। আছে। ওকে ওকে ওকে। আচ্ছা, জ্যোৎস্না বিবি দিদি, লাভলি দিদি, তপতী রয়, হয়ে গেছে যতদূর। এই অনন্যা স্যার, দত্ত। ডাইকোমিয়াটা একটু কোথায় কোথায় যদি বলে দিতেন। স্যার, এখানে দু হাতে আর দু পায়ের পাতার নিচে। ওকে, থ্যাংক ইউ। জ্যোৎস্না বিবি স্যার, বলুন। বলছে স্যার, আমার স্বামীর উইশটা স্যার আমি করতে পারি তো? বাড়ি থেকে করতে তো পারবেন। করবো। এবার আমি পদ্ধতি বলে দিয়েছি, টানতে পারলে করুন। দুটো মানে উইচ ওটাও মানে টানুন। 10 মিনিট করলাম আর কি। দেখুন, 10 মিনিট তো দান তখন কি কি হয়ে পাবো? বেরিয়ে যাবে শরীর থেকে আত্মা। 10 মিনিট। পদ্ধতিটা একবার যাই হোক, আসুন, 2 মিনিট 5 মিনিট যাই হোক। পদ্ধতিটায় আসুন, মাটি কিভাবে করে করবো হাঁটবেন। ওটা? ওই তো লেখা রেকর্ড পেয়ে যাবেন, কালকে দেখে নেবেন আবার। হ্যাঁ, না না, কিছুক্ষণ আবার নিজেরটা, স্বামীরটা তখন কিছুক্ষণ নিজেরটা করে বন্ধ করে দেবেন, তারপর স্বামীরটা করবেন। তখন ওর নাম বলে মানে বলবো তো? হ্যাঁ, নাম বলে নাম বলে। আর স্যার, স্যার, যে দানগুলোর কথা বলছেন, ওগুলো আমরা কি অন্য সময়তেও করতে পারি? অন্য সময় করে দেবেন। না না, ওই খাবার দাবার যেগুলো বলছেন বাচ্চা টাচ্চাদেরকে দিতে হ্যাঁ আর হ্যাঁ করতে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো করতে ওগুলো পারেন অন্য সময়। আপনাকে একবার ডাকবো, দাঁড়ান, পুজোর আগে ডাকবো, চিন্তা নেই জ্যোৎস্না দি। আপনি আপনি আসবেন। আমি কি করে এখন, যাবো স্যার? আমি যেতে পারবো না। আরে ঠিক আছে। লাভলি দি বলুন। হ্যাঁ ঠিক স্যার, আমি আছে, বলতে যাবো। চাচ্ছি, আমার বাচ্চা তো ছোট, পুজো না হয় দিলাম, কিন্তু ওর উইশ যেটা থাকবে সেটা কি আমিই করব? ইয়েস। কারণ ও তো ছোট স্যার, ও তো উইশটা ডবল করতে ডবল পারবে না। চাপ। আচ্ছা। ডবল স্যার চাপ, হ্যাঁ স্যার। তিনজনের অনন্যা জন্য দি। কি তিনটা স্যার, বোতল থাকবে স্যার? হ্যাঁ। স্যার, স্যার, মাকে নিয়ে তো অনন্যা দি, বাড়ি এসেছি, বাড়িতে পুরো হসপিটালের মতো অ্যারেঞ্জমেন্ট, তো সেখানে কতটা আমি করতে পারবো স্যার, একটু বলবেন কি কি করতে আপ পারা যায়? আপনি যে পদ্ধতিটা 2 ঘন্টার বললাম, ওটা 10 মিনিট করে ছেড়ে দেবেন। আচ্ছা স্যার, আর যে দান টান গুলো আছে যেগুলো ওটা যতটুকুনি পরে দেখা করতে যাবে, পারি ওইসব করবো। বাদ দিন এখন। আচ্ছা আপনি তো আচ্ছা। পাঠিয়েছেন, আপনার গো হ্যাঁ সেবাটা হয়ে হ্যাঁ যাবে, বাকি দানগুলো হবে না, ওগুলো আপনার হ্যাঁ, আর পরে দেখা পুজোটা, যাবে। স্যার পুজোটাও তো করে দেবেন না? আমার নাম করে হয়ে যাবে না সে তো স্যার? হয়েই যাবে, সে নিয়ে চিন্তা ওকে, করছেন কেন। ঠিক আছে ঠিক আছে স্যার, ঠিক আমি আছে। যত আচ্ছা, শেখর পাল বাবু বলুন। আপনি কি সেই শেখর পাল বাবু যিনি আমাকে হ্যাঁ হ্যাঁ স্যার, ও- স্যার নমস্কার নমস্কার স্যার, বাংলাদেশ থেকে। অধ্যাপক? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার নমস্কার। আমি তো এই আপনার সাথে অনেকভাবেই কথাবার্তা বলার সুযোগ হয় না। তো আমার নাম কিন্তু স্যার শেখর চন্দ্র পাল। বাংলাদেশে একটা কলেজে শিক্ষকতা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহ, তো স্যার এই মানি প্রবলেমে খুব জর্জরিত। আপনাকে আমি টাকা এই 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 হুম। 25 তারিখ কাটুক, আপনি আমাকে একবার ফোন করবেন। হ্যাঁ স্যার, স্যার এই ঠিক আছে। জন্যই। আমার মনে আছে আহ, মনে আছে মনে আছে আচ্ছা মনে আছে স্যার। শেখর বাবু, আপনাকে কিচ্ছু নয়, আপনি অসুবিধায় আছেন এখন, আমি হ্যাঁ আপনাকে ব্যবস্থা করছি।
ঠিক আছে। আর তো বোঝেন স্যার, বাংলাদেশে তো খুব ভালো একটা অবস্থানে আমরা নাই। না না, আমি বুঝে গেছি, আপনাকে চিন্তা করতে হবে না, আমি দেখে দিচ্ছি। কস্তুরী বর্মন, মাইক অন করুন। যারা হাত তুলছে তাদেরকে হ্যালো মাইক অন স্যার। করতে দিচ্ছি। হ্যাঁ বলুন। হ্যালো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমরা তো বাড়িতে থাকবো। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যে কাজগুলো আপনি ওখানে করাবেন, যেমন গৌ সেবা, তারপর বাচ্চাদের খাওয়ানো, সেগুলো কি আমি বাড়িতে করতে পারি সম্ভব গৌ হলে? সেবাটা যদি আর পুজোটা বাড়িতে থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি করতে পারেন। বাকিগুলো হচ্ছে না, বাকিগুলো বাকি থাকছে, আপনি বাকিগুলো আপনার সময় সুযোগ অনুযায়ী করে নেবেন। হ্যাঁ, মানে সময় সুযোগ বলতে আমি কাউকে দিতে পারি তো এদিকে, আমার এদিকে কোনো বাচ্চা হ্যাঁ, বা দিতে পারেন, দিতে পারেন, যদি সম্ভব হয় দিতে পারি। আচ্ছা দিতে আচ্ছা, পারেন, ঠিক দিতে আছে স্যার। পারেন। থ্যাংক ইউ স্যার। মৌসুমী রয় বলুন। মৌসুমী রয়। হ্যাঁ স্যার, বলছি যে আমার অ্যাকচুয়ালি হাজবেন্ডের সার্জারি আছে। তো আমার পক্ষে তো যাওয়া পসিবল না স্যার, হঠাৎই সার্জারিটা হচ্ছে। আর আমি বাড়িতেও স্যার আমার পক্ষে তো বসে কোনোভাবে ইয়ে করাটা পসিবল না। সেটা কি আমার পক্ষে এখন করাটা ঠিক হবে? মানে আমি ওটা কি আমি আপনাদের জন্য, যারা আসতে পারছে না তাদের জন্য পূজারি এবং হুম, সিস্টেম পুরো বসানো আছে সেপারেটলি। আপনাদের নাম গোত্র সবকিছু দিয়ে হবে, আপনি খালি হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিন বাস। ওকে স্যার। নাজিরুল বাবু, চলুন, আপনার একটু ভয়েসটা অনেকক্ষণ শুনিনি, তারপর শিবানীদির শুনবো। নাজিরুল বাবু কি বলে আমি বুঝতে পারি না, এবার সবাই একটু সাহায্য করবেন। নাজিরুল বাবু বলুন, মাইক অন করে বলুন। নাজিরুল বাবু মাইক অন করে কোনোদিনও করে না, করার আগেই বলতে থাকে। যাই হোক, শিবানীদি বলুন, উনি বলবেন না জি। নাকি? হ্যাঁ বলুন। জি স্যার, হ্যাঁ। আমি তো আজকে নাজ মিস করলাম, এই মাত্র আসছি। আচ্ছা, রেকর্ড পেয়ে যাবেন কালকে, কালকে রেকর্ড পেয়ে আর যাবেন। এই গরু কোনো গোসাবার কিছু নয়, মেনটেনটা কোনো আমি। কিছু নয়, আগে রেকর্ডটা শুনবেন কালকে, শুনে আমাদের হ্যাঁ, হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? আমি রেকর্ড জি। পাঠিয়ে দেবো। আচ্ছা, শিবানীদি বলুন। বলছি স্যার, আমরা ঘরে বসে যে করব, তো ওখানে যেতে পারবো না, তো আমরা একই উপকারিতা পাবো তো? হ্যাঁ, গোসেবা আর এর একই একই উপকারিতা পাবেন, বাকিগুলো স্যার, আপনাকে আমার আশেপাশে নিজের দুনিয়ার গরু, আমি তাহলে ও ঘরেই খাওয়াবো, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আর তাহলে ঠিক আছে, আর কি কিছু বলবেন? না, মাইকটা অফ হয়ে গেছে আমার হাতে। হ্যাঁ। হ্যালো স্যার। আর হ্যাঁ, বলছি স্যার, ধরুন আমরা 2 ঘন্টা যে বসবো, আমি ধরুন আমি 10 মিনিট বা আধ ঘন্টা পর উঠে গেলাম টয়লেট ফয়লেটে, কারো তো যদি তখন আমি সব বলে দিয়েছি, নেচার কল এইগুলো সব ঠিক আছে। আপনি না। যে পদ্ধতিটা আমি দিয়েছি, ওটা যদি 3 মিনিট টেনে দিতে পারেন, তাহলে আপনার লোহা মানতে হবে। ঠিক আছে, ওই স্যার, পদ্ধতিটা অভ্যাস তিন আছে মিনিট আমার এটা, আমি যোগা করি তো, আমার অভ্যাস আছে, এটা আমি পারবো করতে কি বেশ কিছুক্ষণ। ওইটা যখন হাত পা কাঁপা শুরু হবে না, যখন এনার্জিটা আসবে, যখন হুইন পয়েন্ট বন্ধ করে যখন এটা ঘোরাবেন, তখন হুম যে অবস্থাটা হয়, অনেকে হুম। অতটা সোজা নয়, প্রথম দিনে গিয়ে অত পড়া সোজা নয়, বাড়িতে প্র্যাকটিস করে নিয়ে একবারে দুবারে কিছু হয় না পার্থক্য তাতে, বাড়িতে এক দুবার প্র্যাকটিস করলে কিছু আলাদা করে কিছু হয় না। ওই ঝাঁকুনিটা আসবে, যখন আসবে তখন থামিয়ে দিতে হবে, যে আমি আর সহ্য করতে পারছি না, তখন থেমে যেতে হবে। না, এই যে বলছি বলছি স্যার, দু আমরা ঘন্টা ধরুন তিন উঠে ঘন্টা গেলাম, আবার এসে ধরুন বসলাম, তখন কি আবার ওই থার্ড সিম্বলটা রেখে দিয়ে কানেক্ট করবো, না এমনি বসে যাবো? আপনার এগুলো দেখুন, এগুলো নিজের বুদ্ধি খাটান, এগুলো সব আমি আচ্ছা বলে আচ্ছা, দেবো ঠিক না। ঠিক। ঠিক 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 স্যার, আছে। ঠিক। ঠিক ঠিক। আর কিছু নেই। আর কেউ আছে যে এখনো অভাগা, যে মাইক অন হ্যাঁ, করতে আমার পারেনি? আর কেউ আছে? আমি আছি অভাগা। হ্যাঁ বলুন। আমি হ্যালো আছি স্যার, আমি অভাগা। কিছু বলবো? হ্যাঁ বলছি কি স্যার, আমি তো হ্যাঁ, চেয়ার আমার, তো আমি ভাবছি যদি একটা তোয়ালে 4 ভাঁজ করে পায়ের নিচে দিই, তাহলে তো আর্থিনের ঠিক ব্যাপারটা আছে, হবে না। আর্থিং হ্যাঁ। এর ব্যাপারটা হবে না। হ্যাঁ, তাহলে ঠিক ঠিক আছে, আছে। তো তাহলে তোয়ালেই নিয়ে যাও। ওকে। মিন্টু থ্যাংক বাবু ইউ। তাই এখন হ্যাঁ। আপনি আমি অবস্থা। স্যার, হ্যালো স্যার। বলুন। বলছি, হ্যালো প্রথমত স্যার। নমস্কার হ্যালো। জানাই। আপনি এত সুন্দরভাবে আমাদেরকে যে সাহায্য করছেন, হ্যাঁ, এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে একটা শিশুকে হাত ধরে পথ চলা করেছেন, সেইভাবে আমরা যেভাবে উপকৃত হচ্ছি, আমি চাই আপনার একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক। তার জন্য আমি কিছু ডোনেশন করতে চাই। কিভাবে করব একটু আমাকে যদি প্রসেস বলে দেন। হ্যাঁ। মিন্টু বাবু, এখন এখন শিক্ষা আপনার এখন অবস্থা ভালো হোক, আরো আপনি উন্নতিকামী হন, তারপর আমি অবশ্যই আপনাকে ডেকে নেবো। এই মুহূর্তে
যদি এখন না। না, আমি 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 কিছু জমিয়েছি এই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে সবাই যাতে শিক্ষা গ্রহণ করে ও পরে নিজেদের। দেখা যাবে, আপনি এখন নিজের কাছে রাখুন। আজ আপনি আগে হ্যালো। ওই ওই দিন আসুন। সৌরভ বাবু হ্যাঁ বলুন। স্যার। হ্যাঁ, হ্যালো। লজ্জা দিচ্ছেন। হ্যাঁ, সৌরভ বাবু বলুন। হ্যাঁ বলছি, স্যার আমি তো মানে সমস্ত কিছু পাঠিয়ে দিলাম। হুম। তো আমাকে কি মানে কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে বা একটা। পুরো আমি বলেছি, এই রেকর্ডিংটা আপনি কালকে বিকালের মধ্যে আপনার ইনবক্সে পেয়ে যাবেন। হ্যাঁ স্যার, আমি বলছি একটু। হ্যালো। স্যার। সৌরভ হ্যালো। বাবু, আপনি পুরো রেকর্ডিংটা কি নিয়ে যেতে হবে না নিয়ে যেতে হবে আপনি কালকে কেন বিকালের তবুও মধ্যে একটু আপনার। একটু একটু বলে দিন না, আমার তো অত আর সময় নেই তো না স্যার। বলে দিচ্ছি, বলে মানে দিচ্ছি। একটু বলে দিলে ভালো হতো, আমি তো ওই জন্যই বারবার ধরে আচ্ছা, আপনাদেরকে ওই বলি। আচ্ছা, বলে দিচ্ছি। প্রথমত, আপনি ফুল এবং ফল আপনার সামর্থ্য মতো আনবেন। আনলে মালা আনবেন। কুঁচো ফুলের আবশ্যকতা বিশেষ থাকে না, ওটা পরে মালা থেকে কুঁচো ফুল বের করে নেওয়া যাবে, কিন্তু মালাটা অনেকটা ম্যাটার করে। হ্যাঁ। আপনার আকন্দ মালা অবশ্যই। তারপরে আপনি শ্রমিকদের দেওয়ার জন্য দই আনতে পারেন। দইয়ের যে প্যাকেটগুলো হয় মাদার ডেয়ারির, ওই হ্যাঁ। খুঁড়িতে হ্যাঁ। করে আনার কোনো প্রয়োজনীয়তা নেই। আর যারা হুম। গ্রামে এতে থাকেন, খুঁড়িতে করে আনবেন না, কারণ ওটা দেয়া যায় না। ওটা প্যাকিং হুম। হলে বেশি ভালো হয়। যদি না পান, আপনি অন্য কিছু আনুন, মিষ্টি আনুন। সব থেকে হুম। ভালো কালো গোলাপ জাম বলে একটা মিষ্টি হয়, ওটা আনুন। ওটা 100% কাজ করে যাবে, সেম কাজ করবে কালো যে হুম। জাম, কালো রসগোল্লা যেগুলো হয়। হুম। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হলো দই হুম। আর হলদিরামের ভুজিয়া। আপনি যতগুলো সেট ইচ্ছা আনতে পারেন, আপনার পকেট যা পারমিট করবে। বাচ্চাদের জন্য বিস্কুট, লজেন্স, চকলেট, ডেয়ারি মিল্ক, এগুলো যদি কিছু আনতে চান আনতে পারেন। ওটা আপনার হুম। যেরকম পকেট ফেভার করবে। হুম। ব্রাহ্মণের জন্য যদি আপনি কিছু বৃহস্পতির দান দিতে চান, তাহলে পিতল, ছোট ছোট পিতলের বাসনে সামান্য ছোলার ডাল, হলুদ একটু জোরে রঙের, বলুন। তাতে 1 টাকা হ্যাঁ। দিয়ে আপনি, 6 জন ব্রাহ্মণ থাকবে, 6টা সংখ্যা কি থাকবে, বললেন আর আপনি আর একবার বলুন স্যার। পিতলের বা ছোট ছোট কোনো ঘটি বাটি কিছু, যেটা আপনার সামর্থ্যের মধ্যে পড়বে। হুম। হ্যাঁ, তার উপর কতগুলো? 6 জন ছটা। ব্রাহ্মণ থাকবে। হুম। হ্যাঁ, তাতে ছোলার ডাল, তাতে 1 টাকার একটা কয়েন আপনি দিয়ে, যেটা বৃহস্পতি, যেটা আমি বলেছি যে দোষ কি কি থাকতে পারে সেগুলো একটু হুম। শুনে হুম। নেবেন, হুম। ঠিক আছে? অত বলা যায় না। বা হুম। ধুতি দিতে পারেন হলুদ রঙের, বা হলুদ রঙের অর্থ কম থাকলে মিষ্টি দিতে পারেন। হ্যাঁ। আর এইগুলো আপনি, বা কেশর, যেটা কেশরের ডিপে বলা হয়, কেশরের ডিপেও দেওয়া যেতে পারে। সেটা আপনার সামর্থ্য মতো, সেটা পূজা শেষ হবার পরে, শুরুতেই নয়, ঠিক হুম। আছে? হুম। সেটা হুম। আশীর্বাদের যে প্রসেসটা। আর যেভাবে আমি গোল লিখতে বলেছি, গোল লেখার প্রসেসটা আমার পুরো ডিটেলসে বলা হয়ে গেছে, ওটা দেখে নেবেন। ওইভাবে গোলটা লিখে আনতে হবে। আর যেভাবে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এনার্জিটাকে ট্রান্সফর্ম করতে বলেছি, ওটা পুরো ডিটেলসে 1 ঘন্টা ধরে বোঝাতে লেগেছিল, ওটা বলা আছে, ওটা দেখে নেবে। ঠিক আছে? আমি আচ্ছা পুরো বলছি ভিডিওটা, গোলটা, যে গোলটা বলছি সেটা কি নীল কালিতে লিখতে হবে না কালো কালি বা ওটা লাল কালি? ডাজেন্ট ম্যাটার, লাল কালি করতে পারেন, লাল কালিতে এনার্জি থাকে, লাল কালি নিতে আচ্ছা। পারেন, কোনো অসুবিধা নেই। বাস, এইটুকুনি আপনি করে নিন। হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ, বলুন। অপর্ণা দিয়ে একটু বলবো স্যার। হ্যাঁ, বলুন। হুম। স্যার, বলছি যে আমার তো সে ওনার সেদিন একটু ডাক্তার দেখানোর আছে, ওটা ডাক্তারি ও হাসপাতালে যদি খাইয়ে দিই তাহলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আর বাড়িতে আকন্দ ফুল মালার ফল লাগবে কি? না, না, লাগবে না। ঠিক আছে সরস্বতী স্যার, অনেক মাহাতো বলুন। ধন্যবাদ। নন্দিতা গাঙ্গুলি এর পরে বলবেন। হুম। সরস্বতী মাহাতো বলে নিন। স্যার, আমি যাব বলছিলাম তো আমার প্রবলেম হয়ে গেছে, ঘরে অসুবিধা হলো। কোনো অসুবিধা নেই। আপনি আপনার গোত্র নাম পাঠিয়ে দিয়েছেন, আপনার হ্যাঁ, নামে সমস্ত কিছু হয়ে যাবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ব্যাস। ওটাই নন্দিতা বলছি। গাঙ্গুলি বলুন। স্যার বলছিলাম, আমি আগের দিন আপনাকে বলেছিলাম, সেদিনেই আমার ছেলের একটা কালসর্প দোষ কাটাতে আছে, ঠিক আছে? তো আমি হুম। তো কোনোভাবেই ওখানে পেয়ে যাবো। বসে বসে মানে বন্ধ যে করে দিন আমার ফোন। কাজটা সেটাও করতে পারবো না, তাহলে আমি কি করব? দুটো কাজ কি একসাথে এরকম ভাবে হবে? ওটা ওটা সেবা, এটা আর পুজো। যেটা আপনি করছেন সেটা পুজো, এটা ম্যাক্সিমামটা সেবা। আপনি এখানে ডোনেট করতে পারেন, কোনো অসুবিধা নেই। উইশ গুলো আছে, তাহলে তো আমি সেদিনকে বলতেই পারবো না বসে। উইসেস, ওটা তো, ওটা দেখুন, ওটা আমি কিছু করতে পারবো না, কিন্তু সেবার পার্টটা আপনি নিতে পারেন। সেবা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অসহজ অবস্থাতেও করা যায়।
কিছু কিছু বাধা বিপত্তি থাকে সেখানে, নিষেধাজ্ঞা থাকে, সেটা বাদ দিয়ে। তো এত এটা যে আপনার আপনি করতে পারেন, স্যার আমি সেবার একটু জন্য কথা দিতে পারেন। বলবো। স্যার চন্দনা সান্যাল বলুন। স্যার হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যদি ব্রাহ্মণকে ওই যে হলুদ জাতীয় কিছু দিতে চাই, ঠিক সেটা ঠিক, হবে 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 দিতে হবে পারবো? হবে হবে, ইয়েস। আচ্ছা, 6 জন ব্রাহ্মণ যদি না পাই তখন কি করব? 6 জন আমার থাকবে, আপনার যদি একজন পান যথেষ্ট। ওখানে একজনকে দেবেন, বাকি 5 জনকে দেবেন না, এটা তো দৃষ্টিকটু হবে না তখন? কারো মন থেকে হ্যাঁ, তো ও একটা হাই মানে বেরোবে। ওই জন্য এখানে তাহলে 6টা বলেছি। একজনকে দিলেও হবে? হ্যাঁ হ্যাঁ, আর স্যার একজনকে দিলে আমরা হবে, তো আমরা বাকিরা তো কি দাঁড়িয়ে থাকবে, তাদের আমি খারাপ ধরেন লাগবে না? মন থেকে একটা তো খারাপ উৎপন্ন হবে, তার থেকে ভালো না হ্যাঁ দেয়া। সেই জন্য আমি হ্যাঁ 6 জন স্যার, আর আগে একটা থেকেই কথা। জানিয়ে দিলাম। হুম, আচ্ছা, বলুন। আমার ধরেন হচ্ছে আমরা তো ব্রাহ্মণ, আমার বাবা, আমার হাজবেন্ড, আর ওই মন্দিরের যে আহ কোনো দিনও পুরোহিত ঘরের মহাশয়। দোষ কাটানোর জন্য নিজের ঘরের লোককে কাউন্ট করবেন না, যাওয়া জিনিসটা যাক। আপনার ঘরেই ফিরে আসছে। ও কি আচ্ছা, বুদ্ধি! ঠিক আছে, আমি তাহলে মন্দিরে ব্রাহ্মণ যে কয়জন পাই ওখানে দিয়ে দিতে পারবো। হ্যাঁ, নিজের আর ঘর আমার থেকে দান ছেলের জন্য করছে আমি নিজের ঘরের লোককে। ঠিক আছে স্যার, আর আমার ছেলের জন্য পূজা দিচ্ছি, তো আমি তাহলে আমার জন্য ওই গোল সেট করতে পারবো? দুইটা করা যাবে আপনি বললেন। করুন, আর করতে পারলে দেখুন না, করুন, 5 মিনিট করবেন, তারপর বলবেন ওরে বাপরে কি চলছে। আচ্ছা, জাহাঙ্গীর আচ্ছা, বাবু বলুন। আমার ছেলের নাম দেবপ্রিয় চক্রবর্তী। আপনি যা হবে এখন বলে লাভ নেই, এখানে কি আমি লিখছি নাকি? আপনি যা আচ্ছা। হবে নমস্কার। হোয়াটসঅ্যাপে করুন। স্যার। জাহাঙ্গীর বাবু বলুন। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ, জাহাঙ্গীর বাবু। স্যার আমি তো আমাদের 4 জনের একটু নাম বলে দিয়েছিলাম। ওরা নিশ্চিন্তে থাকুন, কর্মচারীদের। আপনি আপনি থেমে যান, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনি যা বলবেন আমাকে হোয়াটসঅ্যাপে বলে দেবেন। ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ, ওকে স্যার। ওকে, আজকের মতো আমি ক্লাস শেষ করছি। ঋতুপর্ণাদি সাউন্ড খারাপ। আচ্ছা, আজকের মতো শেষ করছি, ঘুম পাচ্ছে আমারও। আমি স্যার। ঋতুপর্ণা হালদার, হ্যালো। হ্যাঁ বলা যাবে কালকে। কালকে একটু ব্যস্ত হ্যাঁ, থাকবো যদি। বলছি বলছি স্যার, হ্যাঁ বলুন ঋতুপর্ণা দি। বলছি স্যার যদি কারো দুটো উইশ থাকে সে কি করতে পারে? দুটো ইউজ করতে পারবেন, এবার দেখুন লোডটা নিতে পারবেন কিনা। আমি কি বললাম, পদ্ধতি তো বলে দিয়েছি, দুটো ইউজ করুন। আচ্ছা স্যার। দুটো উইশ করতে গিয়ে স্যার আমি বলছি সবাইকে বলছি, আমাদের জ্ঞাতির মধ্যে দুটো উইশ করতে গিয়ে এইটাই চেষ্টা করবেন, মাথা যেন ঘেঁটে না যায়, সেটা আপনার ব্যক্তিগত দায়িত্বে, কেউ এখানে দায়িত্ব নিতে আসবে না। আচ্ছা ঠিক আচ্ছা আছে, স্যার। ব্যক্তিগত ঠিক দায়িত্বে আছে স্যার। করবেন। হুম। হ্যাঁ স্যার, বলছি জ্ঞাতির মধ্যে কেউ মারা গেছে, করা যাবে না? জ্ঞাতিতে মারা গেছে অসুবিধা নেই, পিতা মাতা আচ্ছা স্বামী এইসব ক্লোজ গুলো আমরা কাউন্ট করি। জ্ঞাতিতে 15 দিন হয়ে গেছে মানে অশৌচ কেটে গেছে। আচ্ছা স্যার। সে তো আমার যা জ্ঞাতি বড়, এখন কেউ না কেউ, আমি যদি খোঁজ নিই, এখন 7 পুরুষ, বিশাল বড় স্যার পরিবার। 15 দিন আমার কাটেনি পরিবার হলে স্যার। 300 জন। বলছি আচ্ছা, হয়ে গেছে, চিন্তা নেই। স্যার। কালাও শৌচ ক্লোজ হ্যাঁ স্যার, সার্কেলের বলছি মধ্যে, 15 হ্যাঁ। দিন কাটেনি, পরশু দিন মারা গেছে স্যার। আচ্ছা, হ্যালো দেখুন আপনি সেবা স্যার। করতেই পারেন, সেবাদি দিতে পারেন, ভালো করে শুনুন, হ্যাঁ সেবাদি স্যার, দিতে করতে পারেন। পারি স্যার। ওই সবে ঋতুপর্ণা দি পরশু আপনার দিন মারা সাউন্ড, গেছে, আমি কি ওই পরশুদিন মারা গেছে, আপনি সেবাদির জন্য করতে পারেন। যদি সে আপনার অশৌচ চলে, সেবাদি করতে পারেন, কিন্তু আপনি পূজায় বসতে পারবেন না। তবে কাউকে আপনি ভার দিতে পারেন যে আমার হয়ে পূজাটা যেন সে করে দেয়, সেটা আমাদের ব্রাহ্মণ করে দেবে। যদি আপনি সেটা চান করতে পারেন, আপনার পূজায় বসা যাবে না। আর বলছি উইশটার ব্যাপার কি হবে তাহলে স্যার? উইশটা উইশটা আপনি বাড়িতে বসে করবেন, যেরকম করে বাকিরা করছে। উইশ করতেই আচ্ছা আমি স্যার, পারি, করা আমি যাবে তো ভগবানকে স্যার? চাইতে হ্যাঁ, আমি ভগবানকে কিছু চাইতে পারি না অশৌচ চললে? হ্যাঁ স্যার। মুখে কেউ তালা দিয়ে দেবে তাতে? আমি দেবালয়ে না যেতে স্যার। পারি না, আমি কোনো ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি না, সেটা অন্তত হতে পারে, কিন্তু ঘরে বসে আমি ভগবান ডাকছি, এটা হতে পারে না। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আমি কোশ্চেন নেওয়া শেষ করলাম। আমি বিদায় নিচ্ছি আজকের মতো, কালকে ভিডিওটা আচ্ছা রেকর্ড পেয়ে যাবেন, ইউটিউবে একটু থ্যাংক হুম। খোঁজে রাখবেন। স্যার। ভালো থাকবেন। অনেক স্যার অনেক বলছি, কিছু আর স্যার। আপনার হোয়াটসঅ্যাপ ধন্যবাদ। নাম্বারে পেমেন্টটা করবো? নমস্কার স্যার। আমি আর যারা যারা যোগ দেবেন, দক্ষিণা দেবেন বা দেবেন, তারা তারা হোয়াটসঅ্যাপে লিখুন যে কিভাবে পেমেন্ট করব, আমি অপশন পাঠিয়ে দিচ্ছি আপনাকে। বাংলাদেশ থেকে বিকাশে পেমেন্ট আচ্ছা স্যার, সম্ভব। ঠিক আছে। থ্যাংক হুম। ইউ স্যার।